আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আসলে হচ্ছে একটু শিডিউলটা ম্যাচ হয়ে গেছে, বুঝছেন? মানে মিসম্যাচ হয়ে গেছে। আমাদের ক্লাস শুরু করার কথা ছিল 7:30টায়, বাট আমি একটু ছিলাম না, এই জন্য 7:30টায় শুরু করতে পারিনি। আমি অ্যাডমিনকে জানাই দিয়েছিলাম, বাট সামহাও হচ্ছে আপনাদেরকে জানানো হয় নাই। ওকে, সো বাসায় আসছি, ভাবলাম হচ্ছে গিয়ে আজকের ক্লাস আজকেই নিয়ে নেই। ওকে, সো আসেন আমরা লেট না করে আজকের ক্লাসটা আজকে নিয়ে নিই, তাহলে কি হবে, আমাদের পুরাটা সপ্তাহ শেষ হয়ে যাবে। বুঝা গেছে? তো আসেন আমরা শুরু করে দেব। লেকচার 4, আজকে হচ্ছে আমাদের লেকচার 4। হোপফুলি আপনারা বাকি 3টা লেকচার করে ফেলছেন। বাকি 3টা লেকচার না করলে প্যারা খাবেন, আমি বারবার বলতেছি। হ্যাঁ, একটা জিনিস না পড়লে পরের জিনিস বুঝতে পারবেন না। আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি, কেমন? হুম, ওকে। সাউন্ড কি ঠিক আছে? দেখেন তো, সাউন্ডটা চেক করে নিচ্ছি, কেমন? ওকে। আচ্ছা, আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আরেকটা জিনিস একটু আগে থেকেই বলে রাখি। শনিবারের টাইমিংটা একটু চেঞ্জ হবে। বুঝা গেছে? শনিবারের টাইমিংটা খুব সম্ভবত চেঞ্জ হবে, মানে শনিবারের ক্লাসটা শুধুমাত্র রাতের দিকে আমরা শিফট করতে পারি, মেবি। এখনও শিওর না, আমি আগে অবস্থা বুঝি তারপরে বলে দিব। শনিবারের টাইমিংটা শুধুমাত্র চেঞ্জ হতে পারে। সোম আর বুধ গুড টু গো। ওকে, সোম আর বুধ নিয়ে কোনো প্যারা নেই। শনি সোম বুধের মানে শনিবারের টাইমটা একটু চেঞ্জ হতে পারে, আগেই বলে রাখলাম। আসেন আমাকে বলেন সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কি ঠিক আছে একটু দেখেন তো। জি ভাইয়া ঠিক আছে। ওকে, তাহলে আসেন আমরা স্টার্ট করে দিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে গত 3টা লেকচার যদি না করে থাকেন তাহলে কিন্তু লাভ নাই, আগে বলতেছি, কেমন? গত 3টা লেকচার শেষ করে তারপরে পড়ালেখা করতে হবে। তো আমরা গতকালের লেকচার থেকে স্টার্ট করি। গতকাল আমরা কি কি পড়েছি দেখি। গতকাল আমরা অনেক কিছু পড়েছি, মানে অনেক কিছু পড়েছি বলতে কি পড়েছি না, মানে আমরা বিভিন্ন টাইপের প্রশ্ন সলভ করেছি, তাই না? তো আসেন, জৈব রসায়ন লেকচার 3 আমরা একটু চেক করি। আমরা আগের দিন এস্টার, অ্যানহাইড্রাইড, অ্যামাইড, অ্যামিন এগুলো পড়েছিলাম। তাই আমরা পরের দিন কি করেছি, ওই অ্যাসিডের অ্যামাইড, হ্যালাইড, এস্টার, অ্যানহাইড্রাইড নিয়ে বারবার কথা বলেছি, তাই না? এগুলো পড়েছি। তারপর আমরা বুয়েটের প্রশ্ন সলভ করেছি, দেখেন বুয়েট 19-20-এর প্রশ্ন এটা। তারপর এটা হচ্ছে বুয়েট 18-19-এর প্রশ্ন। এটা হচ্ছে ঢাকা ভার্সিটি 21-22-এর প্রশ্ন। এটা হচ্ছে রুয়েট 17-18-এর প্রশ্ন। ওকে, এটা হচ্ছে বুয়েট 16-17-এর প্রশ্ন। এটা বুয়েট 10-11-এর প্রশ্ন। মানে বুঝতে পারতেছেন, কিন্তু আমরা প্রায় 6-7টা প্রশ্ন সলভ করেছি, অ্যাডমিশনের 6-7টা প্রশ্ন সলভ করেছি। জাস্ট দুইটা ক্লাসে আমরা যা পড়ছি তার উপর কিন্তু এই প্রশ্নগুলো সলভ করছি। তারপর আমরা খুবই 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 জোস একটা জিনিস শিখছি। এটাকে আমরা বলি স্টেপ আপ প্রসেস। এটাকে কি বলা হয় বলেন তো? স্টেপ আপ। স্টেপ আপ প্রসেস। স্টেপ আপ মানে কি? মানে কার্বন সংখ্যা বাড়ানোর প্রসেস। কার্বন সংখ্যা বাড়ানোর প্রসেস, এটা একটা বাংলা নাম আছে। এটার বাংলা নামটা হচ্ছে আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি। অ্যান্ড এটা দিয়ে কি করে? কার্বন বাড়ায়, কার্বন সংখ্যা বাড়ায়। যেমন দেখেন, অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমরা কেসিএন দিলাম তখন কি হয়ে গেল? এটা আর সিএন হয়ে গেল। দেখেন কার্বন কিন্তু বাইরে গেছে, কার্বন বাইরে গেছে, তাই না? কার্বন বাইরে গেছে। অ্যান্ড এই আরসিএন থেকে আসলে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমরা এইটাই আসলে বারবার বুঝাইছি যে অ্যালকাইল সায়ানাইড থেকে আমরা যদি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করি তাহলে অ্যাসিড পাবো। তারপরে বিজারণ করলে অ্যামিন পাবো, পারঅক্সাইড দিলে অ্যামাইট পাবো, তাই না? পারঅক্সাইড দিলে অ্যামাইট পাবো। তারপর আমরা ঢাকা ভার্সিটিতে রিসেন্ট আসা প্রশ্ন সলভ করেছি, যেখানে অ্যালকাইল সায়ানাইড থেকে কিন্তু প্রশ্ন দিছে। আপনি বুঝতে পারতেছেন, মানে আমি প্রতিটা টপিক পড়ানোর পরে কিন্তু আপনাকে অ্যাডমিশনের প্রশ্ন দিচ্ছি, কারণ কি আপনি যাতে চ্যালেঞ্জ হিসেবে নেন। ওকে এনাম ভাই, আমি এতটুকু পড়ছি, এবার আমি আসলে কি করব, আমি এতটুকু পড়ছি, আমি এবার আসলে কি করব, ব্যাপারটা ধরতে পারছেন? সো এই তো। তারপর আমরা নাইট্রো বেঞ্জিন নিয়ে আলোচনা করেছি। নাইট্রো গ্রুপ, NO2 হচ্ছে নাইট্রো গ্রুপ। অ্যান্ড আপনি জানেন, অলওয়েজ মাথায় রাখবেন, নাইট্রোকে বিজারণ করলে কি পাওয়া যায়? অ্যামিনো গ্রুপ পাওয়া যায়। নাইট্রো মূলককে বিজারণ করলে, কেন ভাই এটা কোন কনসেপ্ট ভাই? দেখেন, বিজারণ করা মানে কি? হাইড্রোজেন যোগ করা না? তাহলে নাইট্রোকে বিজারণ করলে কি হয়ে যাবে? এটা NH2 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? NH2 হয়ে যাবে। নাইট্রোকে বিজারণ করলে NH2 হয়ে যাবে। নাইট্রোকে বিজারণ করলে NH2 হয়ে যাবে, কেমন?
তারপর আমরা থায়োল মূলক নিয়ে আলোচনা করলাম, অ্যালকোহল আর থায়োল মানে অক্সিজেনের জায়গায় সালফার। ফিনাইল মানে হচ্ছে, এটা আমরা অনেকদিন ধরে দেখতেছি, ফিনাইলিন মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন চলে যাবে, বেনজিন থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে। ন্যাপথাইল, ন্যাপথাইল মানে ন্যাপথলিন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এটা আমরা পড়ছি। তো আজকে আমরা পড়বো বেনজাইল, বেনজাল, বেনজো, এগুলো এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো নিয়ে আলোচনা করলেই আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে একটা পর্যায়ে এসে পড়বে। ওকে, তো আসেন আমার একটু বলেন যে ভাইয়া লেকচার 1 2 3 ডান, বলেন লেকচার 1 2 3 ডান। আমরা প্রতিটা লেকচারে শুরুতে কিন্তু 1 2 3 আগে মানে আগের দিনের লেকচারটা দেখায় নেই। দেখেন এখন আমি চাইলেও তো লেকচার 1 থেকে শুরু করতে পারবো না, পারবো না, মানে লেকচার 1 থেকে কি দেখাইতে পারবো না, তাই না? সো লেকচার 1 থেকে যেহেতু দেখাইতে পারবো না, জাস্ট পরের দিন কিন্তু আগের দিনের লেকচারটা আমরা অবশ্যই দেখবো, বুঝছেন? তো আমাকে একটু বলেন যে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আহ, আপনি লেকচার 3 পর্যন্ত করছেন কিনা? ওকে বলেন, ডান। লেকচার 3 পর্যন্ত ডান, বলেন লেকচার 3 পর্যন্ত। এবার আসেন আহ, বেনজিনের ভাই, বেনজাল, বেনজাইল, বেনজাইলে যাওয়ার আগে আমরা একটা কাজ করব, বেনজিনের ভাই ব্রাদারকে একটু চেনার চেষ্টা করবো। আসেন, বেনজিনের ভাই ব্রাদার। ওকে, বেনজিনের ভাই ব্রাদার, বেনজিনের ভাই ব্রাদার বলতে আজকে একটু বেশি আজকে বেশি পড়বো না, হ্যাঁ, বাট যা পড়বো সলিড পড়বো। আচ্ছা, মেইন কথা হচ্ছে আমরা প্রত্যেক দিনই বলি বেশি পড়বো না, বাট একবার ভিতরের গভীরে ঢুকে গেলে কই চলে যাই আমরা কেউ জানি না, তাই না? কই চলে যাই আমরা কেউ জানি না। সো আসেন বিসমিল্লাহ। তো দেখেন আমরা ভাই ব্রাদারগুলোকে একটু চিনে ফেলি। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন। বেনজিন মানে, বেনজিন মানে কিন্তু ভিতরে কি আছে বলেন তো? ভিতরে ভিতরে কিন্তু 3টা পাই বন্ড আছে। কয়টা পাই বন্ড আছে দেখেন তো? ভিতরে 3টা পাই বন্ড আছে, মানে C6H6। এটাকে কি বলা হচ্ছে? C6H6। আমরা জানি কি না? C6H6 মানে এটা হচ্ছে আমাদের বেনজিন, কেমন? আচ্ছা, এখন দেখেন এই 3টা বন্ডকে আমরা একসাথে কিভাবে লিখি? 3টা বন্ডকে আমরা একসাথে কিভাবে লিখি দেখেন তো? এইভাবে লিখি। ভিতরে আইডিয়া থাকতে হবে, বুঝছেন? আইডিয়া ডেভেলপ করলে হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে কি আমাদের নান আদার দেন বেনজিন। ওকে, মানে 3টা পাই বন্ডকে আমরা কিভাবে লিখবো? গোল দিয়ে লিখবো, তাই না? আচ্ছা, তাহলে এটা বেনজিন, এটা বেনজিন, এটাকে কি বলা হচ্ছে? C6H6 বেনজিন। এতটুকু আমরা সবাই জানি, এতটুকুতে কিন্তু কারো কোনো সমস্যা নাই, কেমন? ওকে, এখন দেখেন যদি বেনজিন থেকে একটা হাত চলে যায়, বেনজিন থেকে যদি একটা হাত চলে যায়, তাহলে এইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। বেনজিন থেকে একটা হাত চলে গেছে মানে এইভাবে। হোয়াই এইভাবে? মানে দেখেন বাকি হাতগুলোতে আমরা কিন্তু কিছু দেই নাই, তার মানে কি বাকি হাত ঠিক আছে, বাকি জায়গাগুলোতে হাইড্রোজেন আছে, একটাতে খালি নাই, এটাতে হাতটা বাইর করে রাখছি, তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে ফিনাইল বা অ্যারাইল। ফিনাইল বা অ্যারাইল, কেমন? ফিনাইল বা অ্যারাইল, এটাকে আমরা বলবো ফিনাইল বা অ্যারাইল, কেমন? ওকে, এখন দেখেন এই জায়গায় আসলে কি কি যুক্ত হইতে পারে, এই জায়গায় কি কি যুক্ত হইতে পারে। আসেন, এরকম তো হতে পারে ভাই, দেখেন বুঝছেন, আমরা যদি আর এইচ কে অ্যালকেন বলি, দেখেন আর এইচ মানে কি? অ্যালকেন থেকে একটা এইচ কমে গেলে আর হয় না, মানে অ্যালকাইল হয় না। অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন দিলে এটা কি হয়ে যায় দেখেন তো? অ্যালকেন হয়ে যায়, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে ভাইয়া ফিনাইল, ফিনাইলের সাথে একটা এইচ দিলে কি হবে বলেন তো? ভাইয়া না আদার দেন বেনজিন হবে, কেমন? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বেনজিন, বুঝে গেছে? ওকে, আবার চিন্তা করেন, আমরা এইভাবে চিন্তা করতে পারি না ভাইয়া দুইটা আর কে একসাথে দিলে কি হয়? দুইটা আর কে একসাথে দিলে কি হয়? অ্যালকেন হয়, দেখেন অ্যালকেন হয় কিরকম? যেমন মনে করেন এইটা যদি CH3 হয় আর এটা যদি সে ইথাইল হয়, কোনো সমস্যা নাই। দেখেন তো এটা আসলে কি একটা অ্যালকেনকে রিপ্রেজেন্ট করে না? করে। তাহলে ভাই দুইটা বেনজিন যদি একসাথে করি, মানে দুইটা অ্যারাইলকে যদি একসাথে করি, এটা কি বেনজিন হবে? না, এটা বেনজিন হবে না, এটা হবে ডাইফিনাইল। ওকে, এটাকে কি বলবো আমরা? ডাইফিনাইল। ওকে, ডাইফিনাইল, কেমন?
এটাকে বলবো কি ডাইফিনাইল। আমরা এগুলো বানাবো, সমস্যা নেই। উডস ফিডিক বিক্রিয়া আছে, ফিডিক বিক্রিয়া আছে, আমরা এগুলো সামনে দেখবো। তাহলে এটাকে আমরা কি বলবো, ডাইফিনাইল বলবো, কেমন? ওকে ফাইন। এখন মনোযোগ দিয়েন, সেটা হচ্ছে এই যে ফিনাইল গ্রুপের সাথে আরও অনেক কিছু অ্যাড হইতে পারে। ওকে, অ্যাড হইতে পারে। তো আসেন আমরা একটা একটা করে অ্যাড করার চেষ্টা করি, তাহলেই দেখবেন আমরা আস্তে ধীরে অনেক কিছু শিখে ফেলছি। তাহলে দেখেন, আপনার অলরেডি আইডিয়া আছে যে ভাই এটা তো আমার ফিনাইল গ্রুপ, তাই না? ফিনাইল গ্রুপ। আরেকবার আসেন ভাইয়া, এইটা যদি হয় অ্যালকাইল হ্যালাইড, তাহলে এইটা কি হয়ে যাবে? এইটাও হয়ে যাবে আমার অ্যালকাইল হ্যালাইড, মানে অ্যারাইল হ্যালাইড। ব্যাপারটা বোঝা গেছে? এটা হয়ে যাবে কি আমাদের অ্যারাইল হ্যালাইড। এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটাকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড। তাহলে এইটা যদি হয় হচ্ছে আমার অ্যালকাইল, এটা অ্যারাইল বা ফিনাইল, তার মানে এইটাকে কিন্তু আমরা ক্লোরোবেনজিন বলতে পারি। বলতে পারি কি না? ক্লোরোবেনজিন বলতে পারি। ওকে, আরেকটা জিনিস চিন্তা করেন যে ভাই যদি এরকম হয়, আর আর দিছেন, তার মানে কি বেনজিনের জায়গায় একটা অ্যারাইল অ্যারাইল দিছেন, এটাকে কি বলতেছি আমরা? অ্যারাইল অ্যারাইল, তাই কি না? অ্যারাইল অ্যারাইল। যদি আমরা এরকম দিই অ্যারাইল আর আর, অ্যারাইল আর আর দিই কেমন হবে দেখেন তো? অ্যারাইল আর আর দিলে, ওকে দেখিয়ে নাম ভাই, অ্যারাইল আর আর দিলে কি হবে? অ্যারাইল আর আর, এইটা কিন্তু অ্যালকেন হবে না, এটা বেনজিন হবে না। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল বেনজিন। এটাকে আমরা কি বলবো? অ্যালকাইল বেনজিন, কেমন? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল বেনজিন। আমরা অ্যালকাইল বেনজিনটাকে নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো আরো। আমাকে বলেন আগে এক ডান, বলেন এক ডান। আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা নিয়ে একটু একটু করে কথাবার্তা বলবো। কেন? কারণ এগুলো আমাদের লাগবেই ভাই, বুঝছেন না? এগুলো আমাদের লাগবেই। বলেন যে ভাই এক ডান, ফার্স্ট ফার্স্ট। তাহলে দেখেন আমরা কি বলছি? অ্যালকাইল অ্যারাইল, অ্যালকাইল অ্যারাইল। এটাকে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করি, হ্যাঁ? ফিনাইল মানে পিএইচ বা অ্যারাইল এয়ার। ফিনাইল মানে পিএইচ, আরেকটা হচ্ছে এয়ার মানে অ্যারাইল। ওকে, আমার মনে হয় এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা? তাড়াতাড়ি। ওকে, ডান। এবার আসেন, তাহলে আমরা প্রথমেই পড়বো আগে অ্যারাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যারাইল হ্যালাইড। তাহলে কি অ্যালকাইল বেনজিন, দেখেন মনোযোগ দিন, অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন। তো এটা কি হতে পারে দেখেন তো? এটা হতে পারে এরকম মিথাইল বেনজিন, এটা হতে পারে ইথাইল বেনজিন, এটা হতে পারে প্রোপাইল বেনজিন, এটা হতে পারে কি দেখেন তো? প্রোপাইল বেনজিন হতে পারে। প্রোপাইল বেনজিন। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাদের শিখাইছিলাম, কি শিখাইছিলাম খেয়াল করেন তো? আপনারা বলছিলাম দেখেন এইটা যদি প্রোপাইল হয়, পরা কিন্তু একটার সাথে কানেক্টেড, এটা যদি প্রোপাইল হয় তাহলে এই যৌগটার নামও কি প্রোপাইল না? দেখেন তো, এই যৌগটার নামও প্রোপাইল না? হ্যাঁ, মানে আইসো প্রোপাইল আর কি, এটা আমরা সামনে আলোচনা করবো। তাহলে এইটাকে আমরা কি বলবো বলেন তো? আচ্ছা, এটা হচ্ছে না। এইট চলে যাবে, হ্যাঁ। এবার ঠিক আছে, খেয়াল করি। এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। কি বলবো? এটা প্রোপাইল বেনজিন হলে এটা হয়ে যাবে আইসোপ্রোপাইল বেনজিন। এটা হচ্ছে প্রোপাইল বেনজিন, এটা হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন।
আইসোপ্রোপাইল বেনজিন। তাহলে এটা হচ্ছে প্রোপাইল বেনজিন, এটা হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। এটা প্রোপাইল বেনজিন, এটা হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। কেমন? আরেকটা জিনিস সেটা হলো এই যে মিথাইল বেনজিনকে আমরা সুন্দর করে আরেকটা নামে ডাকতে পারি। মিথাইল বেনজিনকে আমরা সুন্দর করে আরেকটা নামে ডাকবো, সেটা হচ্ছে আমাদের নান আদার দেন টলোইন। তাহলে টলোইনকে আমরা ইথাইল বেনজিনকে ডাকি না মিথাইল বেনজিনকে ডাকি? খেয়াল করেন, টলোইন মানে কি মিথাইল বেনজিন, ইথাইল বেনজিন যে কোনো কিছু না। টলোইন মানে শুধু মিথাইল বেনজিন। মিথাইল বেনজিনকে আমরা একটা নামে ডাকি, ওটার নাম হচ্ছে টলোইন। মিথাইল বেনজিনকে আমরা একটা নামে ডাকি, ওটার নাম কি হবে? টলোইন। মিথাইল বেনজিনকে আমরা একটা নামে ডাকি, ওটার নাম হচ্ছে টলোইন। দ্যাটস ইট। ক্লিয়ার? আগে বলেন এতটুকু বুঝছেন কিনা, বলেন ভাইয়া এতটুকু বুঝছে কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এতটুকু বুঝলে অনেক কিছু বুঝতে পারবেন, নাইলে বুঝতে পারবেন না। সুপার ইম্পর্টেন্ট আলোচনা এগুলো। আরো অনেক গ্রুপ আছে, মানে টলুইডিন আছে, জাইলিন আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাড়াতাড়ি বুঝছি এতটুকু বলেন, আস্তে ধীরে বুঝেন, এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আই রিপিট, প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি বুঝছি এগুলা? কথা বলেন, কথা বলেন। ডান? ওকে। এরপর দেখেন, যদি কখনো এই যে, তাহলে এটার নাম হচ্ছে টলোইন, এটার নাম কি? টলোইন। যদি বেনজিনের ভিতরে, যদি বেনজিনের ভিতরে দুইটা CH3 থাকে, হ্যাঁ সে দুইটা CH3, এখানে একটা, এখানে একটা, বা এখানে একটা, এখানে একটা, বা এখানে একটা, এখানে একটা, এগুলোকে আমরা বলবো হচ্ছে জাইলিন। কি বলবো? জাইলিন। জাইলিন নাম আছে, বিভিন্ন পজিশনের বিভিন্ন নাম আছে, বাট দুইটা CH3 থাকা মানে কি, এটাকে বলা হবে জাইলিন। কি বলা হবে? জাইলিন। দুইটা CH3 থাকা মানে হচ্ছে জাইলিন, জাইলিন, জাইলিন। ওকে, তাহলে টলোইন শিখছি, টলোইন থেকে জাইলিনটাও একটু শিখে রাখেন, এটা ইন ফিউচার কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগবে। একটা হচ্ছে টলোইন, একটা হচ্ছে জাইলিন, টলোইন জাইলিন। ওকে, এবার আসেন আমরা সামনের দিকে মুভ করি। অ্যালকাইল বেনজিন শেষ। এবার চিন্তা করেন ভাইয়া, এর নাম কি হওয়া উচিত? আর এক্স শিখছি, অ্যালকেন। তাহলে এইটা কি হওয়া উচিত? এটা হচ্ছে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন। খেয়াল করেন, এটা কি হওয়া উচিত? হ্যালোবেনজিন। এটার নাম কি হওয়া উচিত? হ্যালোবেনজিন। মানে হতে পারে এটা ক্লোরোবেনজিন, হতে পারে এটা ব্রোমোবেনজিন, হতে পারে এটা আয়োডোবেনজিন, হতে পারে না? রাইট? বুঝার বিষয় আছে এখানে। যেমন আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম বহন করে। দেখেন এই যৌগটা আসলে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় বৈশিষ্ট্য বহন করে। কেন? অ্যালিফেটিক, অ্যালিফেটিক প্লাস অ্যারোমেটিক উভয় বৈশিষ্ট্য, উভয় বৈশিষ্ট্য ধারণ করে। কেন? কারণ দেখেন এতটুকু কি পিওর অ্যারোমেটিক, এতটুকু কিন্তু পিওর অ্যালিফেটিক, রাইট?
এতটুকু হচ্ছে পিওর অ্যারোমেটিক, এতটুকু হচ্ছে পিওর অ্যালিফেটিক। তাই এই যৌগটা কি করতে পারে, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধরনের বৈশিষ্ট্য বহন করতে পারে। এইটা হচ্ছে এখান থেকে বোঝার জিনিস। সেখান থেকে আমরা আরেকটু ভিতরে যাব, আরেকটু ভিতরে যাব। আপনি কখনো এই বিক্রিয়া দেখছেন 9-10 থাকতে? এই বিক্রিয়া কি দেখছেন কখনো? দেখেন তো, CH4, ওর ভিতরে ক্লোরিন আসলে হয়ে যায় CH3Cl, ওর ভিতরে আবার ক্লোরিন আসলে হয়ে যায় CH2Cl2, ওর ভিতরে আবার ক্লোরিন আসলে হয়ে যায় CHCl3 ক্লোরোফর্ম, ওর ভিতরে আবার ক্লোরিন আসলে হয়ে যায় পাইরিন CCl4 পাইরিন। দেখেন তো আপনি এই রকম বিক্রিয়া দেখছেন কিনা বলেন তো ভাইয়া, আপনি এরকম বিক্রিয়া দেখছেন কিনা 9-10 থাকতে? এই যে ইউভি দিতে হয়, ইউভি দিতে হয়, কি দিতে হয়? ইউভি, ইউভি, ইউভি মানে কি? সূর্যের আলোর উপস্থিতিতে মিথাইল মিথেনটার ভিতরে একটা ক্লোরিন আসলে একটা করে হাইড্রোজেন রিমুভ হইতে থাকে। দেখেন তো এটা দেখছেন কিনা বলেন তো, এটা কি দেখছেন? দেখার কথা। 9-10 থাকলে তো এটা দেখা উচিত, 9-10 থাকলে তো এটা দেখা উচিত। ওকে, এবার একটু চিন্তা করে দেখেন তো, আমরা একটা কাজ করব, সেম এই জিনিসটাই আমি বারবার বলছি। দেখেন আমরা প্রথম 4 ক্লাসে যা যা পড়ছি, আপনি বিশ্বাস করেন প্রথম 4 ক্লাসে কেউ এগুলো পড়ে না, মানে অ্যাটলিস্ট আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। বাট আমার কথা হচ্ছে এখানে আমি তো রকেট সায়েন্স পড়াইতে আসি না ভাই, অর্গানিক পড়াইতে আসছি। এত কিউট একটা সুন্দর জিনিস আপনি ধরে, মানে আপনি যখন এটা 9-10 দেখছেন, তাহলে আমি যদি এখন একটা জিনিস দেখাই আপনি রাগ করবেন না। দেখেন আমি যদি এখানে দিই বেনজি টলোইন, এটা কি দিলাম? টলোইন। দেখেন টলোইনটা আসলে এই ধর্মটা প্রদর্শন করবে কেন? কারণ টলোইন কি অ্যালিফেটিক ধর্ম প্রদর্শন করে। ওকে, তাহলে আমি যদি ওর ভিতরে ক্লোরিন দেই আর ইউভি দেই, ও কি করবে দেখেন তো, একটা হাইড্রোজেন ক্লোরিনে দিয়ে দিবে। দেখেন একটা হাইড্রোজেন ক্লোরিনে দিয়ে দিছে। আবার আবার যদি ক্লোরিন দেই ইউভি দেই, ও কি করবে জানেন? আরো একটা হাইড্রোজেন ক্লোরিনে দিয়ে দিবে, আরো একটা হাইড্রোজেন ক্লোরিনে দিয়ে দিবে। আমি যদি ভাই আরো একটা ক্লোরিন দেই, ও কি করবে জানেন? আরো একটা হাইড্রোজেন ক্লোরিনে দিয়ে দিবে। বলেন তো এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? বলেন তো ভাইয়া, 2 ডান বলেন তো আপনি এই লাইনটা কি বুঝছেন কিনা? এইটা, এই লাইনটা শিখানো কি রকেট সায়েন্স না? আপনি এই লাইন শিখছেন ছোটবেলায়, তাহলে এই লাইন কেন পারবেন না? সিম্পল। বলেন তো বুঝছেন কিনা? বলেন তো বুঝছেন কিনা? ডান। ওকে, ডান। এন্ড খেয়াল করেন এই জায়গা থেকে আসলে পড়ালেখা। এই যে দেখেন এটা হচ্ছে মিথাইল বেনজিন মানে টলোইন। এই জায়গা থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেল, তখন এই যে এই পোর্শনটুকুকে কি বলে? এই পোর্শনটুকুর নামই হচ্ছে বেনজাইল। এটার নাম কি বলেন তো? বেনজাইল, বেনজাইল। এতটুকুর নাম হচ্ছে বেনজাইল। এই যে এতটুকুর নামই হচ্ছে বেনজাল। ওকে, এটার নাম কি বলেন তো? বেনজাল। এতটুকুর নাম কি বলেন তো? বেনজো, বেনজো, বেনজো। বেনজাইল, বেনজাল, বেনজো। বেনজাইল, বেনজাল, বেনজো। বেনজাইল, বেনজাল, বেনজো। হ্যাঁ, এটা কি বুঝছেন? ওই যে আমরা একটু আগে দেখছিলাম না, মানে আমরা বলছিলাম না এটা পড়াবো, এই যে এটা
বেনজাইল, বেনজাল, বেনজো মানে কি? যদি বেনজিনের ভিতরে CH2 থাকে, যদি বেনজিনের ভিতরে CH থাকে, আর বেনজিনের ভিতরে যদি শুধু C থাকে, সরি এখানে দুইটা হাত হবে, দেখেন এটার নাম হচ্ছে বেনজো, বেনজাল, আর এটা হচ্ছে বেনজাইল। এখন চিন্তা করেন আমি যদি আপনাকে ওইটা না পড়াই, মানে ওইটা পড়াইতাম, তাহলে শিখতে পারতেন না। বাট আপনি যখন এইটা পড়লেন তখন আপনার ভিতরে একটা আইডিয়া হইলো। আপনারা যখন আমি বললাম এইটা পড়তে, তখন আপনার ভিতরে কিন্তু একটা আইডিয়া হয়েছে, খেয়াল করছেন? তাহলে এইটাই হচ্ছে বেনজাইল, এটাই হচ্ছে বেনজাল, এটাই হচ্ছে বেনজো। ওকে, আমাকে একটু বলেন ভাইয়া, বক্স ডান বলেন তাড়াতাড়ি। ওকে বলেন, বক্স ডান। অল্প পড়বেন, বাট যতটুকু পড়বেন সলিড পড়বেন। আপনি কি আমার কনসেপ্টটা বুঝছেন? যতটুকু পড়বেন সলিড পড়ালেখা করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। ওকে, খুবই ভালো লাগবে। যতটুকু পড়বেন সলিডভাবে পড়ালেখা করবেন ভাই, প্লিজ। বুঝছি। এখন এই জায়গাতে আসলে মজার জিনিসটা বুঝছেন, এই জায়গাটাতে আসলে মজার জিনিস কিরকম, যে দেখেন, বুঝছেন বুঝছেন বুঝছেন। আপনার আমি বললাম ভাইয়া বেনজিনের অ্যালকোহল বলো তো কোনটা? বেনজিনের অ্যালকোহল কোনটা? তখন আপনি মানে একদম মানে আপনি তো সেই পুরা পাংখা, আপনি বললেন ওইচ, মানে একটা ওইচ লাগাই দিলাম ভাইয়া, ফেনল হয়ে গেল। রাইট, ফেনল হয়ে গেল। যখন আমি আপনারা বলবো আচ্ছা ভাইয়া একটা কাজ করেন, আমরা তো একটা জিনিস জানি যে অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল হয়, তাই না? বা অ্যাসিডকে বিজারণ করলে অ্যালকোহল হয়, তাই না? দেখেন আমরা কি জানি, দেখেন তো, অ্যাসিডকে বিজারণ করলে কি হয় বলেন তো? অ্যালকোহল হয়, আমরা জানি কি না? আমি আপনাকে বললাম যে ভাইয়া অ্যালডিহাইড বিজারণ করলে অ্যালকোহল হয়, জানি কি না? ছোটবেলা থেকে আমরা এগুলো শিখছি না? শিখছি। এখন আমি আপনারা বললাম যে ওকে আনাম ভাই, সে আমরা নিলাম বেনজালডিহাইড, বেনজালডিহাইডকে বিজারণ করলে কি হবে ভাই? অ্যালকোহল হবে, অ্যালকোহল হবে। আপনি কি করলেন? আপনি তো সেরা, বুঝছেন না? আপনি তো সেরা, আপনি দিয়ে দিলেন ফেনল, বুঝছেন না? এই যে বেনজালডিহাইড, ফেনল, বেনজালডিহাইড, ফেনল, কেন? বিজারণ করছি, বিজারণ করলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, বিজারণ করলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা আসেন, আমাকে বলেন যে আপনার মাথায় কি সমস্যা? না, এটা আপনার নেচার। দেখেন আপনি খেয়ালই করেন নাই, এখানে কার্বন যে 60টা, এই যে এই জায়গায় 6টা কার্বন, আর এই জায়গায় একটা কার্বন, 7টা। তাহলে ভাই আমি কি করব? অ্যালকোহলে কিন্তু 6টা কার্বন, তাহলে জীবনে কি এই অ্যালকোহল হবে? হবে না, জীবনে এই অ্যালকোহল হবে? হবে না। তাহলে কোন অ্যালকোহল হবে ভাই? 7 কার্বনের অ্যালকোহল হবে। 7 কার্বনের অ্যালকোহল মানে কি? 7 কার্বনের অ্যালকোহল মানে এই যে আপনাকে তখন এই জায়গায় গ্রুপ অ্যাড করতে হবে। আপনাকে কি করতে হবে? এই জায়গায়, সরি, এই জায়গায় গ্রুপ অ্যাড করতে হবে। আর তখনই আসলে নামটা হয়ে যাবে কি বলেন তো? বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। বুঝে গেছে? দেখেন কার্বন কয়টা? 7টা। আপনার এই কার্বন 7টা দিতে হবে। ঠিক আছে, এখানে কার্বন 7টা, এখানেও কার্বন দিতে হবে কয়টা? 7টা। এটা কি আমরা কি বলবো? বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। কনসেপ্টটা কি বুঝছেন? তাহলে কার্বনটা ভালো করে নজরে রাখবেন। মনে করেন আমি আপনারা বললাম ভাই তাহলে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, হ্যাঁ অ্যাসিডকে বিজারণ করলে কি পাবা তুমি? অ্যালকোহল পাবা। এই দেখেন কার্বন 7টা, কার্বন 7টা। তাহলে কেন বেনজাল, বেনজাইল, বেনজো এগুলো ইম্পর্টেন্ট কেন? ব্যাপারটা কি বুঝছেন? কেন ইম্পর্টেন্ট? কারণ আপনাকে গ্রুপগুলো চিনতে হবে, গ্রুপগুলো জেনে তারপরে অ্যান্সার করতে হবে। বুঝা গেছে কি না? ওকে। আচ্ছা আরেকটা জিনিস একটু মনে পড়লো, ওইটাও একটু শিখায় রাখি, ওইটাও একটু শিখায় রাখি। আরেকটা জিনিস একটু মনে করে দেখেন, আমাকে আগে একটু বলেন যে ভাই এতটুকু বুঝছেন কিনা। আমি কিন্তু আপনাদের চিনাচ্ছি, আমি কিন্তু ভাই এখানে কোনো পড়াইতে আসি নাই। এগুলো সব পড়াবো, আবার সব আবার পড়াবো, এগুলো সব আবার পড়াবো, টেনশন নাই।
কেমন? সব আবার পড়াও, কিন্তু আপনাকে এখনই চিনতে হবে, নাহলে পরে পারবেন না। বলেন তো বুঝছেন কিনা সব কিছু? বলেন, বুঝছি নাকি বুঝি নাই বলেন। ওকে, ডান। আমার মনে হয় এতটুকু বোঝা মানে বোঝা কোনো মানে কঠিন কোনো কিছু না। আসেন, আরও একটা জিনিস একটু শিখাই রাখি, মানে এগুলো আমরা পরে আলোচনা করবো, সমস্যা নাই। একটা জিনিস কি আপনি একটু আইডিয়া করতে পারেন? দেখেন তো, টলোইন না এটার নাম? ওকে, এখন দেখেন তো, আমি কি একটা জিনিস বলতে পারি? দেখেন তো ভাই, টলোইনকে আমি যদি জারণ করি, তাহলে আইডিয়া মানে আপনার হিসাবটা কি বলেন তো, কি হওয়া উচিত এই জায়গা থেকে? কি হওয়া উচিত মানে ওই যে আগের দিনের মতো আইডিয়া ডেভেলপ করেন, আগের দিনের মতো, যে ভাই আমি টলোইনকে জারণ করব, তাহলে এখানে আসলে কি হওয়া উচিত? এখানে আসলে কি হওয়া উচিত? কেউ একটু আইডিয়া করে বলেন তো। পারবেন পারবেন, একটু ট্রাই করে বলেন। একটু একটু মিনিমাম আইডিয়া থাকলেই পারবেন, মিনিমাম আইডিয়া থাকলেই পারবেন, কোনো কঠিন কিছু না। ওকে, মনে করেন আপনি, আরো ইজি করে দিলাম, আপনারা তো সমতা নিয়ে গ্যাঞ্জাম করেন, সেইখানে আমরা দুইটা ও দিলাম, আরো ইজি করে দিলাম, দুইটা ও দিছি, জান, আরো ইজি করে দিছি। কি হতে পারে বলেন তো? আইডিয়া আইডিয়া আইডিয়া। ভাই আইডিয়া ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট, আমি আপনারা বলছি যে আইডিয়া ডেভেলপ করতে হবে। কেমন? আইডিয়া ডেভেলপ করতে হবে। বলেন তো, ট্রাই করেন, কি হবে দেখি। CH2OH, কাছাকাছি গেছেন তো, কাছাকাছি গেছেন তো। ভালো, ভালো আইডিয়া, ভালো আইডিয়া, ভালো আইডিয়া। অ্যালডিহাইড হবে ভাইয়া? হ্যাঁ অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড হবে। মানে কি দেখেন তো, মানে গ্রুপটা দেখেন, মানে গ্রুপ দেখলেই বুঝে যাবেন, আসলে গ্রুপ দেখলেই আসলে বুঝে যাবেন। হ্যাঁ, এই CH আছে, ও আছে, মানে আপনার এখানে আসলে CH মানে বেনজালডিহাইড হবে, বেনজালডিহাইড হবে, ডিরেক্ট বেনজালডিহাইড হবে। বেনজালডিহাইডকে বিজারণ করলে আবার আপনারটা পাওয়া যাবে, বেনজাল অ্যালকোহল পাওয়া যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে বেনজালডিহাইড হবে, বুঝা গেছে? বেনজালডিহাইড হবে। এন্ড দেখেন, ওরে আবার জারণ করলে কি হবে? বেনজুইক অ্যাসিড হবে, রাইট? তারপরে আমি বলতে পারি টলোইনকে যদি আমি অনেক বেশি জারণ করি, মানে তীব্র জারণ করি, কি করি? তীব্র জারণ করি, তাহলে এটাকে আমরা কি বলবো? বেনজোইক অ্যাসিড বলবো। কি বলবো? তাহলে টলোইনকে আমি যদি তীব্র জারণ করি, তাহলে কি পাবো? বেনজোইক অ্যাসিড পাবো। মৃদু জারণ করলে কি পাবো? মৃদু জারণ করলে পাবো বেনজালডিহাইড। দেখেন, আপনি কি খেয়াল করছেন আমি আপনাকে কোনো প্রভাবক শিখাই নাই? এখনো কোনো প্রভাবক দেই নেই এখানে, এখানে কোনো প্রভাবক দেই নেই, এখানে কোনো প্রভাবক দেই নেই, দিছি দেই নেই। কেন? আমরা কি পড়তে আসছি? না, আমরা অবজার্ভ করতে আসছি। আমরা কি এগুলো পড়বো না? আমরা বেনজিন, টলোইন এগুলো নিয়ে আলাদা ক্লাস নিব না? নিব তো। এখন কি আমরা ওই স্টেজে গেছি? না, আমরা কিন্তু স্টিল প্রাইমারি স্টেজে আছি। আমরা প্রাইমারি স্টেজে থেকে যে অবজারভেশনগুলো গ্যাদার করতেছি নিজের ভিতরে, এটা দিয়ে পুরো অর্গানিক চলতে হবে আমার। কনসেপ্টটা কি বুঝছেন কিনা? আপনি প্রাইমারি স্টেজ, এখন যে প্রাইমারি স্টেজে আছেন, এইটাতে আপনি যা যা শিখবেন, ওইটা দিয়ে আপনি সারা জীবন অর্গানিককে ইনশাল্লাহ সলভ করতে পারবেন। আমি ওইভাবে আপনাকে সব কিছু করাচ্ছি, ব্যাপারটা ধরতে পারছেন? তাহলে টলোইনকে আমি যদি জারণ করে বেনজালডিহাইড পাবো, বেনজোইক অ্যাসিড পাবো। কেমন? আমাকে বলেন তো যে ভাইয়া বুঝছেন কিনা, বলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এই ভাই, পড়ালেখা অল্প, পড়ালেখা অল্প, আজকে আর পড়াবো না বেশি, হ্যাঁ? মানে মানে গ্রুপ চিনায়া তারপরে প্রশ্ন সলভ করবো।
ওকে, আমার মনে হয় এতটুকু বোঝা খুবই ইজি, খুবই ইজি। তারপরে ক্লোরোবেনজিন, হ্যালোবেনজিন, এগুলো কি বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে দেখেন আমরা তাহলে এগুলো বলতে পারবো তো, মানে বেনজালডিহাইডকে চিনে গেছি। হ্যাঁ ভাই বেনজালডিহাইডকে চিনে গেছি। বেনজোইক অ্যাসিডকে কি চিনে গেছি? হ্যাঁ ভাই বেনজোইক অ্যাসিডকে চিনে গেছি। দেখেন বেনজোইক অ্যাসিডকে চিনে গেছি। অ্যালকোহলের বিভিন্ন জিনিস তো চিনছি, বেনজাইল অ্যালকোহল, বেনজিল, বেনজাল, বেনজাইল, শিখছি না? শিখছি। এটার নাম কি হবে? বেনজাইল অ্যালকোহল, রাইট? এটার নাম কি হবে? বেনজাল অ্যালকোহল। দেখেন সেই জায়গায় কি নাই, একটা হাইড্রোজেন নাই, CH OH আছে। হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড, এটা একটু সিস্টেম করতে। CH তারপরে সামথিং 1 2 3, হ্যাঁ এখানে দুইটা হাত আর কি, রাইট? দুইটা হাত, হ্যাঁ দুইটা হাত। তাহলে এই প্রশ্নটুকুর নাম কি হবে দেখেন তো? বেনজাল, এটার নাম হয়ে যাবে বেনজাল। এর নাম হয়ে যাবে বেনজো। বেনজো, তিনটা হাত খালি কিন্তু, তিনটা হাত খালি, তিনটা হাত খালি কিন্তু, হ্যাঁ বেনজো। যেন এটার নাম কি হবে? বেনজাইল অ্যালকোহল। কেন? কারণ এই যে একটা হাত খালি, একটা হাত খালি, রাইট? বেনজাইল। এগুলো চিনছেন? ওকে। তাহলে এখন চিন্তা করে দেখেন তো, আমি এইটা কি বলতে পারি? দেখেন মনোযোগ দিয়েন, আমি কি এইটা বলতে পারি? নাইট্রোবেনজিন চিনি? চিনি। অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, এটা কিন্তু একটা সুন্দর নাম আছে, এটা আমরা আগের দিন পড়ছি। অ্যানিলিন, অ্যানিলিন, অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন, ফিনাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, অ্যামিন তো বুঝছি। ওকে, আমরা এরকম গ্রুপ কি চিন্তা করতে পারি? আচ্ছা এই জিনিসটা একটু শিখে রাখেন, এটা আজীবন কাজে লাগবে। এর নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা একটু লেখেন, এটা আপনি বুঝবেন না, এটা বোঝার দরকার নাই, জাস্ট চিনে রাখেন। এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, চিনার দরকার নাই, এটা দেখে রাখেন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা দেখে রাখেন, চিনার দরকার নাই। দেখে রাখবেন, চিনার দরকার নাই, কেমন? দেখে রাখেন, কেন কাজে দিবে। এরপরে চিন্তা করেন, এটা কি বলেন তো? আর সিও আর, আর সিও আর মানে কিটোন, এটা কিন্তু কিটোন, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। আর সিও আর, এর নাম কি? বেনজোফেনন, মানে কিটোন কিন্তু, হ্যাঁ কিটোন। কেমন? তাহলে এটা একটা কিটোন, এটা একটা কিটোন। অ্যাসিটোফেনন, বেনজোফেনন, অ্যাসিটোফেনন, বেনজোফেনন, মানে কিটোন। আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি চেহারা চিনেন ভাই, চেহারা চিনলে এনাফ, চেহারা চিনলে ইনাফ। ওকে, চেহারা চিনা ছাড়া আর কোনো কাজ নাই আপনার, চেহারা চিনা ছাড়া আর কোনো কাজ নাই আপনার, কেমন? ওকে, তাহলে CH3CO CH3 মানে আর সিও আর, মানে কিটোন, কিটোন, কিটোন। আমরা আর সিও আর বলি না, কিটোন। দেখেন আরের জায়গায় কি আছে? অ্যারাইল আছে, ফিনাইল আছে। আরের জায়গায় কি আছে? অ্যারাইল আছে, ফিনাইল আছে। থাকতেই পারে, থাকতেই পারে, দুইটাই থাকতে পারে, আরও থাকতে পারে, অ্যারাইলও থাকতে পারে, থাকতেই পারে। এটা হচ্ছে অ্যাসিটোফেনন, এটা হচ্ছে বেনজোফেনন। দুইটাই বেনজিন, দুইটাই বেনজিন, মানে দুইটাই অ্যারাইল গ্রুপ, মানে ফিনাইল গ্রুপ, তাহলে বেনজোফেনন। আমাকে বলেন তো আগে আপনি বুঝছেন কিনা এতটুকু বলেন, বলেন। চেহারাগুলো চিনে রাখতে হবে, হ্যাঁ চেহারাগুলো চিনে রাখতে হবে।
তাড়াতাড়ি বুঝছে এতটুকু? সবাই একটু কথা বলেন যে ভাইয়া চেহারাগুলো বুঝছি কিনা, তাড়াতাড়ি। এই আমরা প্রশ্ন সলভের দিকে চলে যাব, বুঝছেন? প্রশ্ন সলভের দিকে চলে যাব। আমাকে একটু বলতে হবে যে ভাইয়া চেহারাগুলো আপনি বুঝছেন কিনা, চেহারা ধরতে পারছেন কিনা বলেন। চেহারা বুঝতে হবে, বুঝছেন? চেহারা বুঝতে হবে, নাহলে প্যারা খেয়ে যাবেন। চেহারা বুঝতে হবে, তাড়াতাড়ি। বুঝছি, ওকে বুঝছি। এবার আসেন, তাহলে আমরা মেইনলি এখন আমাদের কাজ যেটা, মানে আমাদের মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ করে গেছে, বুঝছেন? আরো কিছু জিনিস শিখাই। সে কেউ কি এই জিনিসটার নাম বলতে পারবেন? এটা কি বলেন তো, কেউ এটা বলেন তো দেখি, কি এটা? এটা কি? কেউ একজন, কারো একজনের বলতে হবে, বলেন এইটার নাম কি, জাতের নামটা কি বলতে হবে, দেখি পারেন কিনা। এইটার জাতের নামটা বলতে হবে ভাই, নাইলে আমি আগাইতে পারবো না তোরে বাবা। তুমি যদি কথা না বলো আমি কেমনে আগাবো বলো? কথা না বললে আমি কেমনে আগাবো বলো? তাড়াতাড়ি। কেউ কি বলতে পারবা? নাহলে আমরা পরেরটায় চলে যাব। এটার নাম হচ্ছে ইথার, বুঝো? এটার নাম হচ্ছে ইথার। দেখো, আর ও আর, বুঝছো? এটার নাম হচ্ছে ইথার। ভাই ইথার তো এরকম হতে পারে, হতেই পারে, হতেই পারে, হতেই পারে। এটাও কি হতে পারে দেখো তো, ইথার, আর ও আর, আর ও আর, কেমন? এটার নাম কি হবে? ইথার হবে। ওকে, ইথার, সুন্দর। এটার একটা আরেকটা সুন্দর নাম আছে, এটার একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে অ্যানিসল। ওকে, এটার নাম হচ্ছে অ্যানিসল, মিথক্সি বেনজিন বা অ্যানিসল। এটা একটু শিখে রাখেন, হ্যাঁ। মিথক্সি বেনজিন তো আইইউপিএসসি থেকে আসবে, এটা পরে। এর নাম হচ্ছে মিথক্সি বেনজিন বা অ্যানিসল বা অ্যানিসল। ওকে, অ্যানিসল, অ্যানিসল, মিথক্সি বেনজিন বা অ্যানিসল, অ্যানিসল মানে ইথার। এটা কি? ইথাইল। এটা হচ্ছে ফিনাইল মিথাইল ইথার, বুঝছেন তো ব্যাপারটা? মিথাইল ফিনাইল ইথার, এটা কি ডাইফিনাইল ইথার, ডাইফিনাইল ইথার মানে দুইটা ফিনাইল আছে, একটা ইথার, জিনিস হচ্ছে এরকম। বুঝে গেছে? আচ্ছা, এবার এবার আমাকে বলেন, আমাকে বলেন এই যোগটার নাম কি হবে? কেউ কি বলতে পারবেন? একটু উল্টাই দিই, হ্যাঁ। বলেন এই যোগটা কি হবে, এই যোগটা কি হবে বলেন দেখি, পারেন কিনা? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, বলেন এই যোগটার নাম কি হতে পারে? এই যোগটা কি, মানে জাতটা কি, জাতটা বুঝতে হবে, জাত, জাত বুঝতে হবে। জাত বুঝলে পড়া শেষ, বুঝছেন? জাত বুঝলে পড়া শেষ, জাত বুঝলে পড়া শেষ। দেখি কেউ পারে কিনা, পারা উচিত, পারা উচিত। অ্যাসিড, এই তো বুঝে গেছে, অ্যাসিড। থাবড়ায় দাঁত ফেলাই দিব, অ্যাসিড। হেই, আর সি ও ও আর, এস্টার বেটা, এস্টার, এস্টার, অ্যাসিড লাগাই দিছে। কি হবে এটা? এস্টার। এর নাম কি খুব কঠিন? না, এর নামও খুব কঠিন না। দেখেন আমরা আজীবন পড়তাম, এটার নাম কি বলতো? কোন
না CH3 সিরাবুলো Na পড়ছি না আজীবন, পড়ছি না? সোডিয়াম ইথানয়েড, তার মানে এই জিনিসটার নাম কি হওয়া উচিত বলেন তো? ফিনাইল ইথানয়েড, ফিনাইল ইথানয়েড, কেমন? এটা হচ্ছে ফিনাইল ইথানয়েড। এস্টার এস্টার, এ কেন জানি বলছে কিটোন, বাবা রে বাবা, এটা তো কিরে, তুই তো খুব শিক্ষিত রে। এই এখানে ওটা দেখছিলি তাসিন, এখানে ওটা কি দেখছিলি বাবা? ও কি দেখছিলি নাকি? তাহলে তুই কিটোন কেমনে বললি? আর সিও আর হইলে কিটোন হবে, আর সি ও ও আর, খুর খুর, আর খুর, মানে এটা কি এস্টার, এটা কি, এর নাম হচ্ছে এস্টার, কেমন? এস্টার, নাম হচ্ছে এস্টার। তো এরকম হাজার হাজার জিনিস আপনি পাবেন, বুঝছেন? এরকম হাজার হাজার জিনিস পাবেন, কিন্তু পড়ালেখা কঠিন হবে না যদি একবার রিলেট করে পড়তে পারেন, বুঝছেন? রিলেট করে পড়তে হবে। আপনি একবার রিলেট করে পড়া শিখে গেলে দেখবেন খুব সহজ, খুব সহজ। ওকে, তাহলে মোটামুটি এতটুকুই হচ্ছে কি আমাদের এখন থেকে চেহারা চিনতে হবে, না হলে পরে গ্যাঞ্জামে পড়ে যাব, বুঝছেন? পরে গ্যাঞ্জামে পড়ে যাব, পরে গ্যাঞ্জামে পড়ে যাব, আগেই বলতেছি। আর একটা ছোট্ট জিনিস জেনে রাখেন, যেমন আমরা কয়েকটা মূলকের নাম শিখছি এখন পর্যন্ত, এর নাম হচ্ছে মিথিলিন মূলক। এটার নাম কি? মিথিলিন মূলক। নাম হচ্ছে কার্বনিল মূলক। মিথিলিন মূলক, কার্বনিল মূলক, এটার নাম হচ্ছে মিথিলিন মূলক, এটার নাম হচ্ছে কার্বনিল মূলক। এটা মিথিলিন মূলক, এটা কার্বনিল মূলক, কেমন? ওকে, আর আরেকটা জিনিস শিখে রাখেন, এটাও আজীবন কাজে লাগবে। এই পোর্শনটুকুকে আমরা বলি হচ্ছে গিয়ে অ্যাসিটোমূলক। অ্যাসিটোমূলক, ওই যে অ্যাসিটিক অ্যাসিড, CH3CO OH, অ্যাসিটিক অ্যাসিড শিখছি না? CH3CO মানে 2 কার্বন প্লাস OH মানে অ্যাসিটিক অ্যাসিড, মানে ভিনেগার, মানে ইথানোইক অ্যাসিড, রাইট? তো এই যোগর এই পার্টটুকুর নাম হচ্ছে অ্যাসিটোমূলক। এই মূলকটা একটু শিখে রাখেন, এটা হেল্প করবে, হিউজ হেল্প করবে, আই রিপিট হিউজ হেল্প করবে, এটা হিউজ হেল্প করবে, প্রচুর ইম্পর্টেন্ট, হ্যাঁ প্রচুর ইম্পর্টেন্ট এগুলো। এগুলো কিন্তু মূলক, মিথিলিন মূলক, কার্বনিল মূলক, অ্যাসিটো মূলক, এটা কি বলা হয়? ফিনাইল অ্যাসিটেট, কোনো সমস্যা নাই। ইথানয়েড বলতে না হবে কোনো সময়, অ্যাসিটেট। দেখেন এটার নাম কি? অ্যাসিটোফেনন। কেন অ্যাসিটোফেনন? এই যে অ্যাসিটো আছে, তারপরে ফেনন, অ্যাসিটো তারপরে আছে মানে অ্যাসিটো আছে, তাই অ্যাসিটোফেনন, কেমন? বলেন বুঝছি কিনা বলেন ভাইয়া। ডান, মূলক ডান, এরপর আমরা শুধু প্রশ্ন সলভ করব। তাড়াতাড়ি, এরপরে এখন আর কোনো কাজ নাই। ডান ভাইয়া, ডান, তাড়াতাড়ি। তো আসেন আমরা এখন প্রশ্ন সলভ করি, শুধু আমরা এখন শুধু প্রশ্ন সলভ করবো, এখন শুধু প্রশ্ন সলভ করবো, তাহলে আমাদের কাজ শেষ। দেখেন এখানে বলছে যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে। আমরা যৌগটা একটু লিখি আগে, হ্যাঁ যৌগটা একটু লিখি, তারপরে বুঝতে পারবো। এটা একটু টাইপ মানে কপি পেস্ট করার সময় এদিক ওদিক হয়ে গেছে আর কি। এখানে খুব সম্ভবত ওরা একটা ডাবল বন্ড দিয়ে দিচ্ছে, নাহলে CH থাকার কথা না, CH2 থাকা উচিত ছিল। CH2 না থাকলে তো হবে না, তাই না? CH2, ওয়েট, আচ্ছা আমি শিওর না প্রশ্নটা অ্যাকচুয়ালি কোনটা, প্রশ্নটা অ্যাকচুয়ালি কোনটা আমি বুঝতেছি না। CH CH C C CH
ডাবল বন্ড CH2, না এটা ডাবল বন্ড হলে তো CH হবে তাই না? ওকে, তাহলে মনে করেন এটাও CH2 এটাও CH2। এখন বলেন যৌগটাতে কয়টা কার্যকরী মূলক আছে? যৌগটাতে কয়টা কার্যকরী মূলক আছে? যৌগটাতে কয়টা কার্যকরী মূলক আছে বলেন দেখি পারে কিনা। যৌগটাতে কয়টা কার্যকরী মূলক আছে দেখি পারে কিনা। আচ্ছা এটা আসলে এই যে এটা একটু এক মিনিট একটু এডিট করে দিচ্ছি, হ্যাঁ। ওইটা প্রশ্নতে উঠে নাই বুঝছেন, এটা প্রশ্নতে উঠে নাই, এই জন্য আমি আরেকবার লিখতেছি আর কি। এই যে এবার বলেন উপরের যোগটা ভুলে যান, হ্যাঁ। উপরের যোগটাতে টাইপ করার সময় এদিক ওদিক হয়ে গেছে, মানে ওই যে কপি পেস্ট করার সময় উঠে যাবে, মানে এদিক ওদিক হয়ে যায় বন্ডগুলা, এগুলো আলাদা আলাদা টেক্সট বক্সে করা, তো এই জন্য। আমাকে বলেন তো, আমার মনে হয় যারা আসলে পাওয়ার পয়েন্টের কাজ জানে তারা আসলে এগুলো বুঝতে পারবে, না এলে বুঝতে পারবে না কেউ, বলেন তো। এই জায়গায় কয়টা কার্যকরী মূলক আছে? আচ্ছা এই জায়গায় আসলে কি জানি একটা হয়েছে, বলেন কয়টা কার্যকরী মূলক আছে তাড়াতাড়ি। কেউ কি বলতে পারবেন? দুইটা, আরে জোস তাসিন, ভেরি গুড। দুইটা কার্যকরী মূলক আছে, থাপড়ে দাঁত ফলাই দিব। এটা অ্যালকাইন, এটা অ্যালকিন, এটা কার্বনিল, এইটা এইটা এস্টার, দেখো এটা এস্টার না। আর সিও, আর সিও, খুর, খুর, এটা কি লাস্টে খুর আছে না? খুর আছে না? কয়টা? চারটা। আবার বলে দুইটা, কি রে? এটা হচ্ছে কার্বনিল, মানে কার্বনিলটাকে দেখলে আপনি ওই সাইডে মনে করবেন আর এই সাইডে মনে করবেন আর এরকম। আর এটা লাস্টে কি আছে? খুর, 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 খুর মানে কি অ্যাস্টার। এটা কি অ্যাস্টার, এটা কি অ্যাস্টার মূলক তাই না? অ্যাস্টার, এটা হচ্ছে কার্বনিল। এটা হচ্ছে হচ্ছে অ্যালকাইন, তাহলে অ্যালকাইন, অ্যালকিন, কার্বনিল, এস্টার। ওকে, যারা বলছো দুইটা তাদেরকে পিটাবো। আসো, বুয়েট 6 সাথে আসছে এটা। নিচের কোন যৌগটা একাইরাইল? একাইরাল, একাইরাল মানে মানে কাইরাল না, মানে কাইরাল মানে কি? কাইরাল মানে একই কার্বনে 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে। এটা একটু শিখে রাখো, মানে এখন তো আমরা কনসেপচুয়াল ক্লাস করতেছি তাই না, সো প্যারা হবে না শিখে রাখতে। দেখো কাইরাল মানে কি? কাইরাল মানে কাইরাল, তাহলে কাইরাল মানে কি? কাইরাল মানে একই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস। মনে করো এই জায়গায় থাকলো হচ্ছে পি, কিউ, আর টি, এরকম। মানে জিনিসটা হইলো একই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকলে এটাকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে স্টার দ্বারা প্রকাশ করা হয়, সি স্টার। সি স্টার মানে এটা কাইরাল কার্বন। এখন চিন্তা করো, তোমাকে এখানে প্রশ্নটা জিজ্ঞাসা করছে কোনটা একাইরাল। একাইরাল মানে কি? যেখানে কাইরাল কার্বন নাই, যেখানে কি নাই, সরি আমরা প্রশ্নটা এদিক ওদিক করে ফেলছি।
একাইরাল মানে কি, চারটা ভিন্ন জিনিস কোন কার্বনে নাই। যেমন দেখো এই জায়গায় কাইরাল কার্বন হচ্ছে এইটা, কেমনে বুঝলাম, এই যে এই যোগটা ভালো করে তাকাও, সি, সি এক হাতে আছে এইচ, এক হাতে আছে CH3, এক হাতে আছে CH3, এক হাতে আছে এই যে এটা, আর এক হাতে আছে N2H, মানে NH2 আর কি, সরি। তাহলে দেখো তো এই কার্বনটা কি কাইরাল কার্বন না কাইরাল কার্বন? তাহলে এই কার্বনটা এখানে কাইরাল কার্বন, আবার এখানে এই কার্বনটা কাইরাল কার্বন। দেখো এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে মিথাইল, এক হাতে আছে COOH, এক হাতে আছে OH। এখানে এই কার্বনটা কাইরাল কার্বন, দেখো এক হাতে আছে H, এক হাতে আছে CH3, এক হাতে আছে OH, এক হাতে আছে ইথাইল। মানে তুমি মিলায় দেখো অটোমেটিক মিলে যাবে। তুমি ভাই আমি আমি কেমনে বুঝবো যে এইটা কাইরাল কার্বন? কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে দেখো, প্রথম থেকে আসো। মনে করো এই যোগটা CH3, দেখো চিন্তা করো এরকম, ভাইয়া CH3 CH OH ওরা এইভাবে দিছে, ওরা কিভাবে দিছে দেখো, ওরা এইভাবে দিছে CH2 CH3। ওকে ভাই, কার সাথে কে আছে কানেক্টেড আমি তো বুঝি না, আপনি যে এটার কাইরাল কার্বন বলছেন কোন হিসেবে বলছেন আমি জানি না, কোনো সমস্যা নেই, তোমারে বুঝাই দিচ্ছি। দেখো প্রথম থেকে আসো ভাই, আমি একটা কাজ করি, এই সি তো বুঝা গেছি, এরপরে এরপরে এই সি, সি এর সাথে কি আছে এইচ আছে, আবার এই জায়গায় কি আছে ওএইচটা ব্রেকেটে, তার মানে কি এটা কি ওর সম্পত্তি। তাহলে এই কার্বনে আরেক হাত কই গেছে, এই কার্বনে গেছে, এই কার্বনে আরেক হাত কই গেছে, এই কার্বনে গেছে, সিম্পল। তাহলে দেখো তো আমরা এই কার্বনটাকে কাইরাল কার্বন বলতে পারি কিনা? এই কার্বনের এক হাতে আছে OH, এক হাতে আছে CH3, এক হাতে আছে ইথাইল, এক হাতে আছে H, তাই না? তাহলে এই কার্বনটা কি কাইরাল কার্বন, বুঝা গেছে কিনা? তাহলে এই জায়গায় এটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে একাইরাল মানে কি, যে কাইরাল না। একাইরাল মানে কি বলতো, কাইরাল না, কাইরাল না, কেমন, এটা হচ্ছে কাইরাল না। তাহলে আসো এই যে দেখো, এই জায়গায় CH3 দুইটা আছে, তার মানে CH3 এই কার্বনে দুইটা আছে, ওকে। তারপরে একটা আছে H আর COOH। দেখো তো এই কার্বনের দুইটা সেম জিনিস আছে, তাহলে কি এটা কাইরাল হবে না? এটা কাইরাল হবে না, তার মানে এটা হচ্ছে একাইরাল। এটা স্টার না, এটা স্টার না, ওকে, এটা স্টার না, বুঝছো তো? তার মানে এটা একাইরাল। একাইরাল মানে কি, কোন যৌগটি একাইরাল, মানে এখানে কোনো কাইরাল কার্বন নাই, কাইরাল না। কোন যৌগটাতে কোনো কাইরাল কার্বন নাই, কোন যৌগটাতে কোনো কাইরাল কার্বন নাই, বলো। সি স্টার ডান, বলো সি স্টার ডান। এই যে কনসেপ্টটা শিখো, এটা আমরা কই পড়বো বলো তো? অপটিক্যাল আইসোমারিজমে পড়বো। অপটিক্যাল আইসোমারিজম মানে আলোক সক্রিয় সমাণু, যেগুলো আলোক সমানুতা, তখন আমরা এই জিনিসগুলো আলোচনা করব। আমাকে বলো যে একাইরাল ডান, বলো। তাড়াতাড়ি বলো। ওকে, কোন যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই? এটা মেডিকেলের প্রশ্ন, এটা মেডিকেলে আসছে ভাই, কত সুন্দর একটা প্রশ্ন, মেডিকেলে আসছে। কোন যৌগে হাইড্রোজেন নাই? বাবা রে বাবা রে বাবা, কোন যৌগে কি নাই বলো তো? হাইড্রোজেন অ্যাটম নাই, আইডিয়া করে বলো। দেখি পারো কিনা, ট্রাই করো। এটা মেডিকেলে আসছে কিন্তু, এটা মেডিকেলে আসা প্রশ্ন, গত বছর মেডিকেলে আসছে ভাই, গত বছর মেডিকেলে আসছে, মানে বুঝতে পারতেছো কত সুন্দর একটা প্রশ্ন, তাই না? ডি 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 ডি। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা ব্যাকওয়ার্ডলি চিন্তা করো। মনে করো তুমি কারা কারা চিনো, সাইক্লোহেক্সেনরে তোমার আমি চিনাইছি, দেখো সাইক্লোহেক্সেন কিন্তু তোমার আমি চিনাইছি, আগেই চিনাইছি, সাইক্লোহেক্সেন তোমাকে আগেই চিনাইছি, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, তাই না? ওকে, মানে কোনো ডাবল বন্ড থাকবো না, আবার সাইক্লিক হবে চারটা, তার মানে এটা কি C6H12, তাই না? হাইড্রোজেন আছে। ডাইক্লোরোমিথেন, মানে বুঝতে পারতেছো মিথেনের ভিতরে যদি দুইটা ক্লোরিন আসে তাহলে কি হবে?
এটা আয়োডোফর্ম মানে কি CHCl3 যদি ক্লোরোফর্ম হয় তাহলে CHI3 হচ্ছে আয়োডোফর্ম। তার মানে তিনটা যৌগতেই হাইড্রোজেন আছে, তাহলে নাই কোনটা এটাতে, হেক্সাক্লোরোবেনজিনে। ক্লিয়ার? হেক্সাক্লোরোবেনজিনে তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে তোমার লাভ আছে। বলছে হাইড্রোজেন অ্যাটম নাই, এই বেটা আয়োডোফর্মে হাইড্রোজেন নাই, ক্লোরোফর্ম যদি CHCl3 হতে পারে, আয়োডোফর্ম কি হবে CHI3, CHI3 হেক্সাক্লোরোবেনজিন। ওকে, এই দেখো এই যে দেখো এই যে দেখো মেডিকেল 22-23 আসছে, দেখো এবার বলো মেডিকেল 22-23 আসছে। তোমরা অনেকে মনে করতে পারো এরকম ভাই শুধু বইটার প্রশ্ন সলভ করায়, আমরা যারা মেডিকেলের প্রিপারেশন নেব তারা আসলে দুঃখিত, এরকম ভাই তাদের পড়ায় না। আরে বেটা মেডিকেলে অর্গানিকের পুরো মানে মুখ দিয়ে গালিও হয় না ভাই, এমন বাচ্চা বাচ্চা প্রশ্ন দেয়, মানে এগুলো কোনো প্রশ্নের ভিতরেই পড়ে না। বলছে CONH কোন শ্রেণীর বন্ধন, CONH কোন শ্রেণীর বন্ধন, পেপটাইড, এটাকে বলা হয় পেপটাইড বন্ধন। কিরকম আমি তোমারে বুঝাই, দেখো NH2 মানে অ্যামিনো, অ্যামিনো আর এই যে অ্যাসিড, অ্যামিনো আর অ্যাসিডের এই যে H আর একটা H আর একটা OH মিলে ওরা আসলে কি তৈরি করে বলো তো, পেপটাইড বন্ড তৈরি করে, বুঝছো, পেপটাইড বন্ড তৈরি করে। দেখো এটা হচ্ছে একটা অ্যামিনো গ্রুপ থেকে একটা H চলে গেল, আর এটা একটা অ্যাসিডের গ্রুপ থেকে একটা OH চলে গেল, এটাকে আমরা নাম দিব পেপটাইড বন্ড, যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, প্রোটিন কি পলিপেপটাইড, মানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ড এগুলো। ওকে, খুবই বাচ্চা প্রশ্ন। দেখো মেডিকেলে আসছে, ওয়াও দেখো মেডিকেলে কত কঠিন, আল্লাহ কি কঠিন প্রশ্ন দিছে। নিচের কোনটি কোন কার্যকরীমূলকটি সঠিক, আস্তাগফিরুল্লাহ। দেখো কোনটা সঠিক, সঠিক কোনটা, সঠিক একমাত্র কিটোনটা। এই অ্যাস্টার মানে কি, এইটা অ্যাস্টার মানে হচ্ছে এইটা, দেখো এই যে এইটা হচ্ছে অ্যাস্টার আর এইটা হইলো অ্যাসিড, বুঝছো, এটা হইলো অ্যাসিড। অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল মানে কি, এই গতকাল পড়াইছিলাম মনে আছে, অ্যালকেন নাইট্রাইল মানে সায়ানাইড, এটা কিন্তু অ্যামাইড, এটা অ্যামাইড হয়ে গেছে, এই এটা অ্যামাইড হয়ে গেছে, বুঝছো, এটা অ্যামাইড হয়ে গেছে, CnH2, CnH2 এটা অ্যামাইড হয়ে গেছে। দেখো মেডিকেলের প্রশ্ন কত কঠিন পাইছো, মেডিকেলের প্রশ্ন। আসো, কোনটি বিউটানোনের রাসায়নিক সংকেত, আল্লাহ দেখছো এই প্রশ্ন না দিলে বুঝতামই না যে মেডিকেলে কত কঠিন। বিউটানোন, বিউটানোন আর CO আর কিটোন আর কি, হ্যাঁ কিটোন, বিউটানোন, 4টা কার্বন থাকতে হবে, 4টা কার্বন থাকতে হবে। আসো, তারপর কোন যৌগটিতে নাইট্রাইল কার্যকরীমূলক বিদ্যমান, দেখো মেডিকেল 22-এ আসছে, কোন যৌগে নাইট্রাইল, নাইট্রাইল, নাইট্রাইল মাত্র বললাম, অ্যালকাইল সায়ানাইডকে বলা হয় অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল বলা হয়, হ্যাঁ অ্যালকেন নাইট্রাইল বলা হয়। অ্যালকেন নাইট্রাইল বলা হয়, কেমন অ্যালকেন নাইট্রাইল বলা হয়। অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান কোনটাতে, এই যে গত বছর কৃষিতে আসছে, গত বছর কৃষিতে আসছে, হ্যাঁ গত বছর কৃষিতে আসছে, এটা হচ্ছে তেল, অলিফিনিক দ্বিবন্ধন, এটা তুমি পারবা না, এটা পরে শিখবা, আস্তে আস্তে শিখবা। এটা এটা আগে চট্টগ্রাম ভার্সিটিতেও আসছে, অলিফিনিক দ্বিবন্ধন কি, এটা আপাতত তোমার দরকার নাই, পরে শিখাবো না, এগুলো একদম বেসিক লেভেলের প্রশ্ন তো, তাই এখানে রাখছি, বুঝছো, একটু দেখে রাখো, সলভ করে যাও, সলভ করে যাও। কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আচ্ছা এগুলো আমরা অ্যাসিডে পড়ার সময় পাবো, সমস্যা নেই। কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এগুলো আমরা অ্যাসিড পড়ার সময় পাবো, এখানে থাকুক আপাতত। বেনজিন একটি সমগোত্রকের নাম নয়, দেখো ক্লোরোবেনজিন, অ্যানিলিন, জাইলিন, এরা সবাই কি বেনজিন রিলেটেড জিনিস না। জাইলিন মানে কি, দুইটা CH3 আছে, একটু আগে পড়াইছি, দুইটা CH3 থাকলে জাইলিন হয়, দুইটা CH3 থাকলে কি হয়, জাইলিন হয়, তাই না। অ্যানিলিন মানে কি, অ্যানিলিন মানে হচ্ছে ফিনাইল অ্যামিন। ক্লোরোবেনজিন মানে কি, ক্লোরোবেনজিন। প্যারাফিন, প্যারাফিন মানে আসলে অ্যালকেন, বুঝছো, প্যারাফিন মানে কি অ্যালকেন। কোন অণুতে সবচেয়ে কম হাইড্রোজেন পরমাণু আছে, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা বোঝাই যায়। প্রোপেন মানে কি C3H8, সাইক্লোপ্রোপেন মানে কি C3H6, মানে অ্যালকিনের মতো। প্রোপিন মানে কি
C3H6 আর প্রোপাইন মানে কি C3H কত 4 মাইনাস 6 মাইনাস 2 4। তাহলে কোনটাতে সবচেয়ে কম হাইড্রোজেন আছে? প্রোপাইনে আছে। কোনটি কার্যকরীমূলক সঠিক? দেখো মেডিকেলে আসছে দেখছো মেডিকেলে আসছে। হোমোলোগাস সিরিজের পাশাপাশি দুইটার মধ্যে পার্থক্য কি? মিথিলিনমূলক মানে বুঝি নাই। মিথিলিনমূলক মানে কি? যেমন চিন্তা করো, এই যে সে এটা হচ্ছে আমার একটা অ্যালকেন, আরেকটা অ্যালকেন, আরেকটা অ্যালকেনের ভিতরে পার্থক্যটা কোন জায়গায় দেখো তো? মিথিলিনমূলকের পার্থক্য, মিথিলিনমূলকের পার্থক্য। অ্যালকেনের সাধারণ ফর্মুলা আমরা পারি এগুলো। নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটা? এই যে সিএন অলরেডি শিখছি। অ্যালকিনের সাধারণ ফর্মুলা কোনটা? শিখছি। অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? এই যে দেখো RCH2H মানে কি দেখো তো, পড়ছি না? এই দেখো একটা আর আছে, OH যেই কার্বনে আছে এই কার্বনটার সাথে আসলে একটা আর আছে, তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল? মেডিকেলের প্রশ্ন, দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন। গ্লিসারিন মানে একটা অ্যালকোহল, বুঝছো? গ্লিসারিন মানে অ্যালকোহল। তো গ্লিসারিনের কার্যকরী মূলকে OH থাকবে। আমরা পড়ছিলাম মনে হয় ছোটবেলায়, আমি যদি খুব ভুল না করে থাকি। হ্যাঁ, দেখো তো তুমি গ্লিসারিনকে চিনো কিনা? দেখো গ্লিসারিনকে চিনো কিনা, দেখো গ্লিসারিনকে তুমি চিনো কিনা? কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল? এগুলো আমরা পড়ে ফেলছি। কার্যকরীমূলক কাকে বলে? এই দেখো চুয়েটে আসতো। কার্যকরীমূলক কাকে বলে? সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলকের গাঠনিক সংকেত লেখো। অ্যালকেনের গাঠনিক সংকেত লিখতে পারবো? পারবো। অ্যালকাইন পারবো, অ্যালকোহল পারবো, অ্যালডিহাইড পারবো, এস্টার পারবো। পারবো কি না? পারবো। এগুলো রিটেন প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং রিটেন প্রশ্ন। এখন আমরা মেডিকেল থেকে একটু বের হয়ে আসলাম। ওকে, মেডিকেল থেকে একটু বের হয়ে আসলাম। তারপরে এই দেখো চুয়েটে আসছে অ্যালকেন ও অ্যালকিনের সাধারণ সংকেত লেখো। সমগোত্রীয় শ্রেণী কি? উদাহরণ দাও। এই দেখো বুয়েট 17-18তে আসছে। কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখো। এস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রেট। পারবো কিনা? এস্টার পারবো? পারবো। অ্যামাইড পারবো? পারবো। অ্যানহাইড্রেট পারবো? পারবো। বুয়েট 17-18তে আসছে। ওকে, এটা তুমি পারবা না? যেমন কিটিন, ল্যাকটাম, তারপরে হচ্ছে আইসোথায়োসায়ানেট, এটা পারবা হয়তো। হেমিএসিটাল, ইনামিন, এগুলো পারবা না। এগুলো হচ্ছে পরে শিখাবো, এগুলো এখন না, এগুলো পরে শিখবা। শেষ আমাদের পার্ট। বলো, যতগুলা প্রশ্ন সলভ করে দিছি, তোমার কি মনে হইছে না যে তোমার মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু বাকি রাখছি? ভাইয়া যে ভাইয়া যা যা পড়াইছি তোমার কোনো কিছু বাকি আছে বলতে পারবা? বলো দেখি, কোনো কিছু বাকি আছে কিনা তুমি বলতে পারবা? বলো। তাড়াতাড়ি, আর নিয়েন না আজকে। ওকে, আর নিব না। জাস্ট একটা জিনিস জেনে রাখো, মানে আমার স্টিল কিন্তু কিছু জিনিস বাকি আছে। বাকি আছে বলতে কি, আচ্ছা এখানে আসলে আমি আমার পড়ানো কিছু না, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, আমি একটু বলে দিতেছি, বুঝছো? কিছু জিনিস আমি বলে দিচ্ছি, তুমি এগুলো নিজে নিজে করবা। এগুলো আমার পড়ানোর কিছু না, কেমন? সংকরায়ন ও বন্ধন সংখ্যা, একটা ছোট্ট জিনিস। এগুলো একটু, যেমন মনে করো আমি একটা তোমার যোগ লিখে দিই, এগুলো আমি আর পড়াবো না, বুঝছো? এগুলো আমি আর পড়াবো না। একটা যোগ লিখে দিলাম, র্যান্ডম একটা যোগ তোমাকে লিখে দিলাম, র্যান্ডম একটা যোগ তোমাকে লিখে দিলাম। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। সেটা হচ্ছে এই যে দেখেন, এই কার্বনে কোনো ডাবল বন্ড আছে না, তার মানে এটা হচ্ছে sp3। এই কার্বনে ডাবল বন্ড আছে, ইয়েস, তার মানে কার্বনে ডাবল বন্ড থাকা মানে sp2। এই কার্বনে ডাবল বন্ড আছে, তার মানে এটা কি sp2। এই কার্বনে সিঙ্গেল বন্ড আছে, তার মানে কি sp3।
এই কার্বনে ট্রিপল বন্ড আছে, তার মানে এটা sp, এই কার্বনে ট্রিপল বন্ড আছে, তার মানে sp। মানে মাথায় রাখতে হবে কার্বনে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা কি sp3 হবে। sp হবে, এটা একটু মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কেমন? এটা একটু মাথায় রাখবা। আমি 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 ছেড়ে দিব, হ্যাঁ আমি ছেড়ে দিব, বাট একটু 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 কিছু জিনিস দেখায় তারপরে ছাড়তেছি। আসো, কোন যৌগে একাধিক ধরনের সংকরায়ন আছে? এই বছর ঢাকা ভার্সিটিতে আসছে, বুঝো, এই বছর ঢাকা ভার্সিটিতে আসছে, 24-25 তো এখনো ঢাকা ভার্সিটি হয় নাই, এই বছর ঢাকা ভার্সিটিতে আসছে। কোন যৌগে একাধিক ধরনের সংকরায়ন আছে? কোন যৌগে একাধিক ধরনের সংকরায়ন আছে? দেখো, বিউটাডাইইন মানে কি, দুইটা অ্যালকিন আছে, দুইটা অ্যালকিন আছে, দুইটা ডাইন মানে দুইটা ইন আছে, দুইটা কি আছে, ইন আছে। নাম পড়লেই বুঝে যাবা, ডাই ইন মানে কি বলতো, দুইটা ইন আছে, দুইটা ইন আছে। সাইক্লোহেক্সেনকে আমরা চিনি, সাইক্লোহেক্সেনকে আমরা চিনি, সাইক্লোহেক্সেন মানে কি, ভিনাইল বেনজিন, ভিনাইল বেনজিন। দেখো, এর নাম হচ্ছে ভিনাইল বেনজিন। মানে ওই যে ছোটবেলায় ভিনাইল ক্লোরাইড পড়ছো না, এই ছোটবেলায় কি ভিনাইল ক্লোরাইড পড়ছো, পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, এই যে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। তার মানে ভিনাইল বেনজিন কি হবে, এই জায়গায় কি হবে, বেনজিন হবে, মানে ফিনাইল গ্রুপটা হবে, বুঝছো তো, ভিনাইল ক্লোরাইড। 1,2-বিউটাডাইইন, 1,2-বিউটাডাইইন, ওকে, 1,2-বিউটাডাইইন মানে এখানে দুইটা ইন আছে, ভিনাইল বেনজিন, সাইক্লোহেক্সেন আর 1,3-বিউটাডাইন। এবার আসলে তুমি এটা মানে সংকেত না লিখলে বুঝবা না। 1,3-বিউটাডাইন তার মানে দেখো, বিউট, বিউট মানে কার্বন কয়টা, চারটা, কার্বন কয়টা, চারটা। ডাই ইন মানে দুইটা ইন আছে, কই, 1 আর 3-এ, তার মানে স্টিল এটা কিন্তু তোমার খালি, সরি এটা এই জায়গায় হবে না, সরি, 1 নম্বরে আর 3 নম্বরে। তার মানে এখানে সবগুলা কার্বন কিন্তু ডাবল বন্ডে আছে, দেখো সবগুলা কার্বন ডাবল বন্ডে আছে, সবগুলা কার্বন ডাবল বন্ডে আছে, দেখো সবগুলা কার্বন ডাবল বন্ডে। 1,2-বিউটাডাইন তার মানে কি হচ্ছে, একটা এই জায়গায় আছে, একটা এই জায়গায় আছে, একটা এই জায়গায় আছে, একটা এই জায়গায় আছে, তাহলে কি হচ্ছে দেখো, এটার 4 হাত হয়ে গেছে, এটাতে একটা হাত দিয়ে দাও, এই যে দেখো এবার ওর sp3 কেন, ওর sp2, ওর sp2 আর ওর কি sp2, তাহলে এই জায়গাটাতে কি আছে দেখো তো, একাধিক ধরনের সংকরায়ন আছে। এখানে এই যে যেমন এইটা দেখো, এই যে ওর ডাবল বন্ড sp2, ওর ডাবল বন্ড sp2, এখানে প্রত্যেকজনের ডাবল বন্ড, এখানে প্রত্যেকজনের ডাবল বন্ড, কেন, কারণ ভিতরে কি, ভিতরে কি গোল্লা আছে, ভিতরে তো গোল্লা না ভাই, ভিতরে তো এই যে ডাবল বন্ড আছে, তাই না, ভিতরে ডাবল বন্ড আছে। তখন এখানে প্রত্যেকটা sp2, প্রত্যেকটা sp2, বেনজিনের প্রত্যেকটা কি হয় বলো তো, sp2 হয়, কেন, ডাবল বন্ড আছে, কি আছে, ডাবল বন্ড আছে। তাহলে এখানে কি কোনোটা বাকি না, সব sp2, দেখো এখানে সব sp2, সাইক্লোহেক্সেন সব sp3, দেখো সব sp3, কোনো ডাবল বন্ড নাই, সব কি sp3, দেখো সব sp3, সব sp3। 1,3-বিউটাডাইইন, তাহলে 1,3-বিউটাডাইইন মানে কি দেখো তো, এটা sp2, এইটা sp2, এইটা sp2, এইটাও sp2। তাহলে একাধিক ধরনের সংকরায়ন কোন জায়গায় আছে, sp3 আর sp2। কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন। আমাকে বলো তো, আমাকে বলো তো এটা বুঝছো কিনা, আমাকে বলো তো বুঝছো কিনা, কোশ্চেনটা বুঝছো কিনা বলো, কোশ্চেনটা বোঝা জরুরি, কোশ্চেন বোঝা জরুরি, আমি বারবার বলছি, পারতে হবে না, কোনো কিছু পারতে হবে না, কোশ্চেনটা বুঝলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। বলো বুঝছো কিনা, এই ছেড়ে দিব, একটু পরে ছাড়বো, হ্যাঁ একটু পরে ছাড়বো।
বলো তো বুঝছো কিনা তাড়াতাড়ি। আমার মনে হয় না এই প্রশ্ন কারো বুঝতে সমস্যা হবে। তারপরে দেখো কার্বনিল মূলকে কার্বন হচ্ছে sp2, এগুলো তুমি নিজে নিজে করবা। কার্বনিল মূলকে কার্বনিল মানে কি, এই যে এটা কি sp2 না? বেনজিনের অধিক্রমণের অরবিটাল কি, মানে বেনজিনের অরবিটাল কি দেখো তো। দেখো এখানে কিন্তু সবগুলা কার্বন ডাবল বন্ডে আছে, খেয়াল করছো সব ডাবল বন্ডে আছে। তার মানে কি sp2 না? সবাই কি sp2 না? sp2। সবাই কি sp2 না? sp2। সবাই কিন্তু sp2, রাইট? আর পি পি বলতে কি বোঝায়? পি পি বলতে দেখো এই কার্বনের সাথে এই কার্বন মানে কি 2p আর 2p। কেন? কারণ কার্বনের লাস্টের কার্বন কি 6 নাম্বার না, তখন লাস্টে কি আছে 2p2 আছে না, 2p2 আছে। দেখো 2p2 আছে, মানে পি এর সাথে পি এর অধিক্রমণ হয়, মানে পি আর পি sp2 sp2। বুঝা গেছে? তারপরে আসো এই দেখো, এই যে ঢাকা ভার্সিটির প্রশ্ন CH3 CH এটা কি sp2, এটা sp2, এটা sp3, তো sp3 আর sp2। তারপরে আমি আর এগুলো পড়াবো না। কার্বন হাইড্রোজেন বন্ধন, ওই যে দেখো C3H8 মানে কি প্রোপেন, মানে সংকরায়নের রেগুলার প্রশ্ন। তাহলে প্রোপেনের ভিতরে কি হবে দেখো তো, প্রোপেন মানে কি এরকম না জিনিসটা, এই যে এটা একটা, আবার মানে এরকম করে আগাবে, তাই না? তাহলে এখন দেখো, মানে আমি তেরা ভাবে আঁকছি তো, এই যে এটা, তাই না? এটা হচ্ছে প্রোপেন। দেখো এটা হচ্ছে প্রোপেন। এন্ড বুঝো কার্বন হচ্ছে তোমার sp3, আর হাইড্রোজেন মানে কি 1s না? এই যে আমরা এরকম করতাম না, এরকম করতাম না 1s, রাইট? তাহলে sp3 আর হাইড্রোজেন হচ্ছে 1s। বুঝছো প্রশ্ন? তারপর আসো, কোন যৌগটিতে একের অধিক সংকরায়িত কার্বন আছে? কোন যৌগতে একের অধিক সংকরায়িত কার্বন আছে? টলুইন। ভাই কেমনে হইল? দেখো বেনজিনের ভিতরে, বেনজিনের ভিতরে সব কি sp2, সব হচ্ছে sp2, সব sp2। ভাই এই প্রশ্ন সবাই পারবে না, এই প্রশ্ন সবাই পারবে না, আই রিপিট, বাট তুমি পারবে ইনশাআল্লাহ। এই দেখো এই কার্বনে কোনো ডাবল বন্ড আছে না, এই কার্বনে কোনো ডাবল বন্ড নাই, তার মানে ও হচ্ছে sp3 আর বাকি সবাই হচ্ছে sp2। বাকি সবাই কি এখানে? বাকি সবাই হচ্ছে এখানে sp2। দেখো ঢাকা ভার্সিটির প্রশ্ন, কোন যৌগটিতে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটাই আছে? অ্যারোমেটিক, টলুইন, রাইট? HCHO কার্বনের হাইব্রিডাইজেশন কি? এই ভাই HCHO তোমাকে এইভাবে লিখতে বলছি, তাই না? তার মানে এখানে হাইব্রিডাইজেশন কি? sp2। কোনটা sp এবং sp3? দেখো এটা sp, এটা sp আর এটা sp3। এগুলো আর পড়াবো না, ওকে? বুঝছোই তো এখানে কাহিনীগুলো কি হচ্ছে। প্রোপাইন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত বন্ধনগুলো কি? একটা সিগমা, একটা সিগমা, আর বাকি দুইটা কি? বাকি দুইটা হচ্ছে পাই, তাই না? বাকি দুইটা হচ্ছে পাই। কোনটা sp2 এবং s অরবিটালের অধিক্রমণ দ্বারা সমযোজী যৌগ গঠিত হয়েছে? এই যে এটা sp2 মানে কি আমাদের অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন। একটু আগের প্রশ্ন এটা, ঢাকা ভার্সিটি 7-8 আসছে, ঢাকা ভার্সিটি 6-7 আসছে, খুবই কমন প্রশ্ন। sp2 সংকরায়ন ঘটবে কোন জায়গায়? আচ্ছা এটা একটু ভুল আছে, এটা একটু ভুল, এটা ভুল। sp2 সংকরায়ন ঘটবে কোন জায়গায় জিজ্ঞাসা করছে, তাই না? সি 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 ছি, এটা অ্যালকিনে sp2 সংকরায়ন হবে। নিচের কোন যৌগে sp3 সংকরিত কার্বন পরমাণু নাই? এই যে, এই যে দেখো, এই যে দেখো এটা, এটা sp2 সব হচ্ছে, এই যে দেখো 1,3 বিউটাডাইইন, একটু আগে পড়ছিলাম না আমরা, এই যে এটা হচ্ছে 1,3 বিউটাডাইইন, এটা হচ্ছে 1,3 বিউটাডাইইন, একটু আগে পড়ছি এই যৌগটা। বুয়েট 2002-3 আসছে, দেখো বুয়েট 2-3 আসছে, বুয়েট 2-3 আসছে, দেখছো বুয়েট 2-3 আসছে। আচ্ছা এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আই রিপিট খুবই ইম্পর্টেন্ট। কয়েকটি স্টার দাও, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যালকেনের ভিতরে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.154, অ্যালকাইনে 0.120, অ্যালকিনে 154, 134, আর 154 আর 34-এর মাঝখানে হচ্ছে তোমার 139। মানে জিনিসটা হচ্ছে প্রথমে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন,
অ্যালকেন আর অ্যালকিনের মাঝখানে হচ্ছে বেনজিন, বুঝছো? তো ও হচ্ছে, ওর কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 154। ওর কত? 134, 134। আর ওর কত? 120। আর 134 আর 120-এর মাঝখানে হচ্ছে 139। বোঝা গেছে? 139। কনসেপ্ট হচ্ছে এরকম, কনসেপ্ট হচ্ছে এরকম। বেনজিনে এই দেখো মেডিকেল আসছে, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? 39। তার সরি 39 না, 34, 34, হ্যাঁ। ও সরি 39, ঠিক আছে। 34 আর 54-র মাঝখানে 34, 54-র মাঝখানে 39, ঠিক আছে। কোন যৌগের কার্বন কার্বন দৈর্ঘ্য সবচেয়ে কম? অ্যালকাইনে কার্বন কার্বন দূরত্ব সবচেয়ে কম, 120 ন্যানোমিটার। ভাই এগুলা এগুলা কিন্তু তোমাকে পড়তে হবে, বুঝছো? এগুলো না পড়ে তুমি যাইতে পারবে না কোথাও। বেনজিন চক্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? ওই যে দেখো 100 100 মানে 154 আর 134-এর মাঝখানে 139, বুঝছো? কোন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্রম কি? কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য দেখো, এটা হচ্ছে ইন, আইন, এন। মানে সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি অ্যালকেন, তারপরে অ্যালকাইন, সরি অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকাইন। মানে এরকম বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম। তাহলে জেড এক্স ওয়াই, জেড এক্স ওয়াই, এই যে দেখো জেড এক্স ওয়াই, এই দেখো জেড এক্স ওয়াই উল্টায় দিছে, উল্টায় দিছে, কিন্তু দেখো এখানে উল্টায় দিছে, উল্টায় দিছে। ভাই তুমি এই প্রশ্ন পারবা না যদি তুমি পড়ালেখা না করো। প্রশ্ন কি সবাই পারবে? না, সবাই পারবে না, পড়ালেখা করে যেতে হবে। তারপর কোন যৌগটিতে সিএইচ বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম? অ্যালকাইনে সবচেয়ে কম। sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণের মান কি? এটা খুবই ইজি, খুবই ইজি। দেখো অ্যালকিনে sp2 এবং অসংকরিত অরবিটাল মানে কি দেখো তো, সরি এই যে এটা হচ্ছে অ্যালকিন, রাইট। আর আমার অসংকরিত অরবিটাল কোনটা? অসংকরিত অরবিটাল কোনটা? এন্ড দেখো এই তলের উপর এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি দিছে, সরি ভুল করতেছি তো, ভুল করতেছি তো। কার্বনে sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যে পার্থক্য। আচ্ছা, ওকে 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 ওকে। sp2 সংকরিত এবং অসংকরিত, আচ্ছা এখানে কি কোনো ভুল আছে? এটা হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার। এদের পরস্পর অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এদের পরস্পর 120 ডিগ্রি, সমতলীয়, একই তলে আছে। এন্ড উপরে হচ্ছে গিয়ে কি তোমার 90 ডিগ্রিতে আছে, তলের সাথে এটা কিসে আছে? 90 ডিগ্রিতে আছে। প্রশ্নটা আমি ধরতে পারি নাই, খেয়াল করি, বা কোনো একটা সমস্যা আছে। আমি তাড়াহুড়া করতেছি, বা আমি তাড়াহুড়া করতেছি এই জন্য, কজ আমি একটা ফ্লোতে আছি তো, ফ্লোটা নষ্ট হয়ে যায়। এটা লাস্টে দেখতেছি, এটা লাস্টে দেখতেছি, ওয়েট। CH3CN, দেখো CH3CN মানে কি? CH3CN, এই যে CN, কার্বনের 4টা হাত দিতে হবে না? তাহলে এটা কি আমার sp, আর এটা হচ্ছে আমার sp3। তারপরে CH3OH অক্সিজেনের হাইব্রিডাইজেশন কত? এটা একটু শিখে রাখো, এটা একটু শিখে রাখো, এটা ব্যতিক্রম একটু, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, এটা শিখে রাখো। সিগমা ও পাই বন্ধনের পার্থক্য, এগুলো একটু পড়ে ফেলবা, সিগমা পাই বন্ধনের পার্থক্য পড়ে ফেলবা। এরপরে সিগমা কয়টা, পাই কয়টা? বেনজিনের বন্ধন কি? বেনজিনের বন্ধনে সিগমা কয়টা আছে, পাই কয়টা আছে, এগুলো একটু চেক করবা। মানে বেনজিনের বন্ধন সমূহ হচ্ছে কয়টা সিগমা কয়টা পাই নিয়ে গঠিত। যেমন দেখো এগুলো কি সব সিগমা, এগুলো সব কিন্তু পাই, দেখো এগুলো সব কি, সরি এগুলো সব সিগমা, মানে টোটাল 12টা সিগমা আর 3টা পাই, দেখো 3টা পাই, 12 সিগমা 3 পাই, 12 সিগমা 3 পাই, 12 সিগমা 3 পাই, কুয়েটে আসছে। সিগমা বন্ধনের সংখ্যা কত? এই জায়গায় সিগমা কয়টা গণবা? এই জায়গায় অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন মানে এটা অনেক জায়গায় আসে, এই প্রশ্নটা অনেক জায়গায় আসে। দেখো তো এখানে সিগমা কয়টা, দেখো এখানে পাই 2টা, দেখো 2 পাই বন্ড, 2 পাই বন্ড। আর সিগমা কয়টা? 1টা 2টা 3টা, তাহলে 3 সিগমা 2 পাই। প্রোপাইনে পাই বন্ধন সিগমা বন্ধনের সংখ্যা কত? এগুলো নিজে গণবা, এগুলো পারবা, এগুলো পারবা। অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা কত? দেখো অ্যানিলিন মানে কি, এই দেখো, এই দেখো 6 7 8 9 10 11 12 13 14, এই যে অ্যানিলিন মানে কি, এটা না?
ভিতরে তো পাই, এগুলো তো পাই, তার মানে কি টোটাল কয়টা? 14টা। খুবই ইজি প্রশ্ন। ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে একটু আগে পড়ছো, 3 পাই 3 সিগমা 2 পাই, তারপরে CH3CN সিগমা পাই, দেখো CH3 3টা সিগমা 4টা সিগমা 5টা সিগমা 6টা সিগমা, সরি ভুল করতেছি, CH3CN, হ্যাঁ 3টা 4টা 5টা সিগমা, আর ডাবল বন্ড কয়টা? 2টা, পাই হচ্ছে 2টা, তাহলে 5টা সিগমা 2টা পাই, 5টা সিগমা 2টা পাই। কেমন? পাই মোট পাই বন্ধনের সংখ্যা কতটি? ওই যে পাই বন্ধনের সংখ্যা ওইটা, এই যে দেখো পাই বন্ধন, এটা সবাই পারবে না। এই জায়গায় ডাবল বন্ড আছে, আর এই জায়গায় কি আছে? সি ডাবল বন্ড ও এইচ। সিএইচ মানে কি? এটা না, তার মানে এর একটা পাই আর এর একটা পাই। সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত নিজে করো। পাই হচ্ছে 2টা, দেখো এটা এমনি পারা যায়। পাই কয়টা আছে এখানে? পাই 2টা আছে, এই যে 10 2। এগুলো আর করাবো না, বুঝছো? এগুলো আর করাবো না। যেমন এই দেখো, এটা টলোইন C6H5CH3 সিগমা ও পাই, দেখো এগুলো তো 12টা, তুমি বুঝে গেছো। এই জায়গায় যে 12টা আছে তুমি বুঝে গেছো, ওকে 12টা আছে তুমি বুঝে গেছো। এই যে দেখো 12টা বুঝে গেছো। এবার দেখো 12 আর 3 কত? 15 না? 15। আর ভিতরে কি আছে? 3টা পাই আছে না? ভিতরে 3টা পাই আছে না? ভিতরে 3টা পাই আছে। ক্লিয়ার কিনা? তাহলে 15 আর 3, এটা পারবা। ন্যাপথলিনে পাই বন্ধন কয়টা? ন্যাপথলিনে পাই বন্ধন কয়টা? 3 আর 2 এ 5, 5টা। ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে এগুলো তুমি পারবা। শেষ হয় না কেন ভাই? কিরে, নিচের কোন যৌগগুলোতে সবচেয়ে সবগুলো বন্ধনই সিগমা? দেখো অ্যালকেন, অ্যালকেনে সব হচ্ছে সিগমা, অ্যালকেনে সব সিগমা। তারপরে সাইক্লোহেক্সানোন কয়টা সিগমা আছে? 17টা, 17টা। আচ্ছা আমাকে আগে বলো তো, তোমরা কি শুনতেছো? আমি যে বলতেছি তোমরা কি শুনতেছো কিনা সব কিছু? সাইক্লোহেক্সানোনে কি বলছে এখানে? কয়টা সিগমা আছে? সাইক্লোহেক্সানোন মানে কি তুমি জানো? এই যে এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সানোন। ওকে, দেখো সিগমা কয়টা আছে? এগুলো কিন্তু সব সিগমা, বুঝো 6টা আর 12টা। সাইক্লোহেক্সানোনে এর তাহলে এখানে একটু ভুল আছে, এই একটু ভুল আছে এই জায়গায়, একটু ভুল আছে। ইয়া হবে না মানে তোমার হচ্ছে কি কয়টা হবে দেখো তো? 12টা, মানে অপশনে ভুল আছে হয়তো, কারণ এখানে একটা সিগমা, তাই না? সাইক্লোহেক্সানোন মানে হচ্ছে এরকম যৌগ, বুঝছো? এরকম যৌগ, এই জায়গায় একটু ভুল আছে হয়তো, দু একটা প্রশ্ন এদিক ওদিক থাকতেই পারে। ফেনলে কয়টা পাই ইলেকট্রন আছে? ফেনল মানে কি রে ভাই? এই ফেনল মানে কি? ফেনল মানে এইটা। পাই বন্ধন কয়টা আছে? পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা। সিম্পল, বুঝছো? এখন আমাকে বলো, তুমি কি জানো একটা মজার জিনিস বলি? একদম প্রথম লেকচারে তোমাকে আমি এইগুলা পড়ানোর জন্য স্লাইড বানাইছিলাম, ওই স্লাইড দিয়ে আমরা 4টা লেকচার করলাম। এখন বলো তোমার কেমন একটা ভাইব আসতেছে? বলো তুমি কি আসলে সবকিছু বুঝছো কিনা? বলো দেখি, বলো। আচ্ছা আমাদের এখানে একটু ভুল হচ্ছে, এখানে একটু ভুল হচ্ছে। এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, আমাদের একটু ভুল হচ্ছে। সাইক্লোহেক্সানন বলছে না? হ্যাঁ দেখো, এই জায়গায় কিন্তু আসলে সব ডাবল বন্ড, কেন? কারণ এখানে ভিতরে কিন্তু কিছু নাই, সাইক্লোহেক্সাননের ভিতরে কিন্তু কিছু নাই, বুঝছো? ভিতরে কিন্তু কিছু নাই, এগুলো সব 2টা করে হাইড্রোজেন, বুঝছো? 2টা করে হাইড্রোজেন। তাহলে এবার দেখো তো কয়টা হয়? ভিতরে 6টা, 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে একটা 17টা। ঠিক আছে 17টা,
17টা, ঠিক আছে, হিসাব ঠিক আছে। ওকে স্যার, টাইমলি নেন ক্লাস প্লিজ। কি হয়েছে? টাইমলি তো নেওয়া হয় ক্লাস, প্রত্যেকটা ক্লাসে তো টাইমলি নেওয়া হয়। আজকে তো আমি ছিলামই না, বুঝছো, আজকে আমি ছিলাম না তো বাবা, ক্লাস তো টাইমলি নেওয়া হয়, আজকে আমি ছিলাম না, তাই তো। শেষ। এখন অফিসিয়ালি আমরা নামকরণ স্টার্ট করতে পারবো, মানে না, মানে একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদের সব শেষ। বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদের সব শেষ। এটা হচ্ছে মূল আলোচনা। বেসিক ফান্ডামেন্টাল যতগুলো জিনিস আছে সেগুলো আমাদের সব শেষ। কেমন, বলো বুঝছো কিনা? সব কিছু কি বুঝছো? একটু সবাই কথা বলো, হ্যাঁ, দেন আমরা চলে যাব, মানে ক্লাস অফ করে দিব। হ্যাঁ, ক্লাস অফ করে দিব, বলো। তাড়াতাড়ি। ওকে, নামকরণ আহ, আগামী উইক থেকে নামকরণ ইনশাল্লাহ। হ্যাঁ, মানে নামকরণ হচ্ছে পুরো একটা ফেক হাইপ, বুঝছো, নামকরণের হাইপটা হচ্ছে পুরো ফেক হাইপ, আমি বারবার করে বলতেছি, নামকরণের হাইপ পুরা ফেক। নামকরণ তোমার আমি 20টা ক্লাসে পড়াইলাম, 5-6টা ক্লাসে পড়াইলাম, এইগুলাতে তোমার মানে অর্থিত না। নামকরণ কখনোই অর্থিত না, এটা মাথায় রাখবা, নামকরণ কখনোই অর্থিত না। বুঝা গেছে কিনা? সো নামকরণ আমি যত আর্লি পারবো সবগুলা নামকরণ সম্পর্কে বেসিক আইডিয়া দিয়ে আমরা মেইন টপিকে মুভ করব। আমি বারবার করে বলতেছি, সবগুলা জিনিসের আইডিয়া দিয়ে আমরা মেইন টপিকে মুভ করব। সো নামকরণ নিয়ে কেউ প্যারা খাবা না, বারবার বলতেছি, নামকরণ নিয়ে কেউ প্যারা খাবা না। নামকরণ পুরা ফেক হাইপে চলে, ফেক হাইপে চলে। প্রথম প্রথম খুব তেল থাকে, মানুষ ধুমায় নামকরণ করে, নামকরণ করতে করতে অর্গানিকটার 12টা বাজায় দেয়, বুঝছো, অর্গানিকের 12টা বাজায় দেয়, মানে তখন তার ভিতরে একটা ভয় ক্রিয়েট হয় যে আরে এ তো অনেক কঠিন, এ তো অনেক কঠিন, না এরকম কিছু না, কেমন। সো নামকরণ হচ্ছে পুরো ফেক হাইপ। তাহলে আজকে এতটুকু থাকুক বাবা, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।